আমার পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, মুবারকবাদ এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গত 2 বছর আগে আপনাদের এখানে এসেছিলাম। তারপর বাংলাদেশ থেকে, বিশেষ করে ঢাকা, তারপর রাজবাড়ী, বিভিন্ন জায়গা থেকে আমাদের পীর ভাইরা আমাকে এখানে আসার জন্য অনেকবার দাওয়াত দিতে থাকেন। তা আমি তাদের বলি যে আমি তো ভাই নিজে থেকে কোথাও যাই না, হুজুর পাকের কাছে আরজ করতে হবে, হুজুর পাক পাঠালে নিজে যাই। মৌলানা আরশাদ আলী সাহেব, মৌলানা আনিসুর রহমান সাহেব, আবার ঢাকা থেকে আরো অনেকে, তারা হুজুর পাকের কাছে আর্জি করলেন। উনি বললেন যে সময় মতো পাঠাবেন। তারপর হুজুর পাক বললেন মহরম পাকে চেহলুম শরীফের চাহরম পাকের পরে পরে আমাকে বললেন ভিসা করতে, বললেন তোমাকে ওখানে পাঠানো হবে। কিন্তু মাবিয়াকে নিয়ে আমাদের ওখানে একটা কেস চলছে, মাবিয়ার এগেন্স্টে। সেটা ডেট পড়েছিল 15ই ডিসেম্বর। হুজুর পাক বললেন সেই ডেটে ওদের প্রিন্সিপালকে জেরা করার ডেট ছিল, তো বললেন ওটা শেষ করে যাও। তারপর পুলিশে ডিসেম্বর হুজুর পাক হুকুম করলেন, ভিসা করে আমরা আপনাদের দেশে প্রবেশ করলাম। এখন আমার নাম আপনারা শুনলেন, তবে আমি ভেতর থেকে শুনছিলাম যে এক একজন এক এক রকম নাম উচ্চারণ করছিলেন। আমার কিন্তু নাম হচ্ছে মোহাম্মদ ওয়ালিউল্লাহ কাদের। আমি এর আগেও বলেছিলাম, তথাপি ওই কথা আমি আবার আপনাদের সামনে বলাটা প্রয়োজন মনে করছি, কেন এটা আমার হুজুর পাকের অবদান। যে আমি প্রথমে জেনারেল লাইন নিয়ে পড়েছি, পিওর সায়েন্সের আমি ছাত্র ছিলাম। আমি ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আমার সাবজেক্ট ছিল। তো আমাদের ওখানে জেনারেল লাইনে স্কুল কলেজে আরবি পড়ানো হয় না। তো অনেকের ধারণা হয় যে আপনি কি করে এই লাইনে আসলেন, সেটা আপনাদের জানাই এই জন্য যে আপনারা এটা জেনে যাবেন যে আপনার পীরের পাওয়ার কতটা। আমি 1994 সালে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর আমার আশা মৌলানা হুজুর পাক কেবলার কাবার দরবার পাখি খেদমত পাকের জন্য আমি আসলাম। 3 মাস ছুটি থাকে মাধ্যমিকের পর, ওই ছুটিটা আমি খেদমত পাকে থাকবো, তাই আসলাম। 4 নম্বরে আসতে আমাকে হুজুর পাক ঘরে ডাকলেন। দেখে আমাকে প্রথমে জিজ্ঞাসা করছেন যে তুই ওয়াজ করতে পারিস? আমি বললাম যে হুজুর না, আমি তো মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, যে আমি 15-16 বছরের ছেলে তখন।
তার উপর হুজুর বললেন যে না তুই ওয়াজ করতে পারবি, বললেন এইখানে দাঁড়া, একটা জায়গায় বললেন এখানে দাঁড়া, তো ওয়াজ কর। আমি তো ভয়ে কাঁপতে শুরু করেছি, তার কারণ আপনারা তো আপনার প্রিয় মুর্শিদকে দেখেছেন, সবাই তো মুরিদান আছেন, যে হুজুর পাকের সামনে সে যত বড়ই হোক, যত বড় আলিম হোক, যত বড় অফিসার হোক, আমাদের ভারতে ডিজি ডাইরেক্টর জেনারেল 25 মান ঘটক, সে হুজুর পাকের সামনে আপনাকে কাঁপছে, ডাইরেক্টর জেনারেল। তো সেখানে আমি একটি বালক মানে আসলে আমার 15-16 বছর বয়স, খুবই অল্প বয়স, তার উপরে আবার ওয়াজ করতে বলছেন, তো কি হয়? আমি তো খুব ভয় পেয়ে গেলাম, কম্পমান। তো হুজুর পাক আমাকে বারবার সামনে দিচ্ছেন, তো ভয়ের কিছু নাই, তো এখানে দাঁড়া। বারবার যখন বললেন আমি দাঁড়ালাম, কিন্তু আমি ভয় লাগছে, কাঁপছে। তো আমি তো ওয়াজ কিছু জানতাম না, কারণ আমার আব্বাও আলেম ছিলেন, তো উনিও সায়েন্স নিয়ে পড়েছেন, আবার আলেমও আছেন, উনি ওয়াজ করেন। উনার কাছ থেকে আমি শুনতাম, সেই শোনা অনুসারে শাহিন সাহেব বাগদাদ হুজুর গৌসে পাকের শান পাকে একটি কারামত পাক বললাম, যেটা একটি মুর্দা জিন্দা করার ঘটনা। আমি যখন বলছি তো হুজুর পাক মাথা নিচু করে আছে, আর ওনার জিসম মুবারক দুলছেন। 10 থেকে 15 মিনিট আমি বলেছি, খুব তাড়াহুড়ো করে, ভয় লাগছে। যেই বলা হয়ে গেছে, হুজুর পাক মাথা এভাবে তুললেন এবং একটি দৃষ্টি আমার দিকে দিলেন, তাওয়াজ্জু, এবং খুব জজবার হালাতে নিজের পেশানি মুবারক হাত মেরে বললেন মাশাআল্লাহ মাওলানা। বাস এই যে পবিত্র জুবান থেকে ওনার বেরিয়ে গেল মাওলানা, জাহেল আলিম হয়ে গেল, আর কিছুরই দরকার হলো না। তখনই হুজুর পাক বললেন, ওটা রবিউল আওয়ালের মাস চলছিল, বললেন কাদুয়া মসজিদে সাইয়েদা, সেখানে তুই ওয়াজ করবি। আমাকে হুজুর পাক ছোট থেকে, আমার আব্বা পর্দা হুজুর পাকের মুরিদ, দাদি দাদা হুজুর পাকের মুরিদ, তো আমাকে ছোট থেকে হুজুর পাক খুব ভালোবাসে, স্নেহ করে, তুই করে কথা বলে, খুবই ভালো লাগে। তো বললেন তুই ওয়াজ করবি ঈদে মিলাদুন নবী। প্রথম 94 সালে হুজুর পাকের হুকুম মোতাবেক আমার ওয়াজ শুরু। তারপর হায়ার সেকেন্ডারি পাস করলাম পিওর সায়েন্স নিয়ে, গ্রাজুয়েশন করতে লাগলাম, হুজুর পাক বিভিন্ন জায়গায় পাঠাতে লাগলেন। অতঃপর একটি জায়গায় মুনাজরা, মানে বহাস, ডিবেট যাকে বলে, ডিবেট, সালার নাম শুনবেন হয়তো, মুর্শিদাবাদ জেলার সালার থেকে 9 কিলোমিটার দূরে সমস্ত প্রোগ্রাম, ওখানে বহাস হবে। তো হুজুর পাক আমাকে ওখানে পাঠালেন। এখন কথা হলো, আমি যখন বহাস করতে যাচ্ছি, তখন তো আমি মৌলানা ছিলামই না, তালবেলি মৌলানা, আমি কবি নজরুল কলেজের স্টুডেন্ট, গ্রাজুয়েশন করছি। এখানে যদি একটা মুনাজরা হয়, মানে বহাস হয়, তাদের আলেম থাকবে, বড় অনেক কিতাব থাকবে, আমাদের আলেম থাকবে, কিতাব থাকবে। আপনাদের যদি আলেমের প্রয়োজন হয়, আপনারা হয়তো ঢাকা সেন্টারে জানালেন যেখানে বহাস করতে হবে আলেমদের, তো তারা কি করবে, বড় বড় মুক্তি খুলবে না, কোথায় বড় বড় মুক্তি আছে, কেন যেটা আমাদের জিত হয়, বড় বড় মুক্তি আনবে। হুজুর পাকের দরবারে খবর গেল সালারের মুনাজরা হবে, তো হুজুর পাক মুক্তি তো দূরের কথা বললেন, কবি নজরুল কলেজে আমার গোলাম আসবে। হুজুর পাকের কৃতিত্ব এইখানে, গোলামের কৃতিত্ব না, কৃতিত্ব মুর্শিদের। উনি যাকে খুশি তাকে দিয়েই মুনাজরা করবে। যদি ভাবেন সাগরকালী গ্রামের এক ব্যক্তি আছে যে মাঠে হাল চাষ করে, এখানে মুনাজরা দরকার, বড় হুজুর পাক 4 নম্বর থেকে যদি ইরশাদ ফরমান যে ওই চাষি লোককে মাঠ থেকে তুলে নিয়ে সবাই মুনাজরা করবে, ওই মুনাজরা করবে সবচেয়ে বড় মুক্তির চেয়ে। এটাই পীরের কৃতিত্ব, যে উনি যাকে খুশি ইচ্ছা তাই করে দেন। এ ছিল জেনারেল লাইনের লোক। পরে মালিক পাক বললেন, তুমি বিভিন্ন দেশে যাচ্ছ, ওয়াজ করছো, বিভিন্ন জায়গায় যাচ্ছ, তোমার সার্টিফিকেট দরকার, দুনিয়াদারির জন্য মৌলানা তুমি মাদ্রাসায় ভর্তি হও। তা বললাম মালিক, মৌলানাটা আপনি বানিয়ে দিয়েছেন, তা আবার ওই মাদ্রাসায় কি হবে? আমি তো ওয়াজ করছি, মুনাজরা করছি, আপনি পড়াচ্ছেন। তো বললেন ওটা তুমি বুঝলে না, ওটা তো তুমি ওয়াজ করছো ঠিক আছে, কিন্তু আলেম লোক তো বুঝবে না, ওরা তোমাকে যেটা বলে আপনার সার্টিফিকেট দেবে, আপনি মৌলানা, তখন তুমি কোথায় পাবে? এই সার্টিফিকেটের জন্য তুমি পড়ো। অতঃপর 2008 সালে দারুল উলুম কাদেরিয়া হাবিবিয়া থেকে আমি মৌলানা ফারিদ।
মৌলানা পাস করেছি 2008 সালে আর ওয়াজ করছি মৌলানা দুনিয়াদারি মৌলানা পাস করার 14 বছর আগে থেকে 94 সাল মৌলানা ফারিক হওয়ার আগে। এটাই হলেন আপনাদের পীর, যাকে ইচ্ছা মর্জি করবে, ওনার যে পবিত্র জবান থেকে বেরিয়ে গেছে বাস ওটাই আল্লাহ কবুল করে দিয়েছে। ইনারা যেটা বলে দেন ওটাই হয়ে যায় পবিত্র জবানে, বুঝেছেন? আর প্রথম আমার জন্য লফজে মৌলানা শব্দটি ব্যবহার করেছিলেন ছোট হুজুর। প্রথম আমাকে মৌলানা শব্দটি ব্যবহার করেছিলেন ছোট হুজুর। তারপর বড় হুজুর ছোট হুজুর বললেন যে ভাইয়া এ মৌলানা है, বড় পক্ষ হাসছে, আবার বলো ভাইয়া এ মৌলানা है, তখন বলল ও মৌলানা, ও এ মৌলানা। তো এখন আপনারা ভাববেন আমি এই জন্য এটা উত্থাপন করলাম, আমার পীর কেমন দেখুন, ছিল কোথায় জেনারেল লাইন নিয়ে, খালি একটা তাওয়াজ্জু দিলেন ব্যাস। তো অনেকে ভাবেন, আমাদের ওটাকে প্রশ্ন করে যে এ কেমন পীর যে উনি শুধু দৃষ্টি দিলে আলেম হয়ে যায়। আরে ভাই, আমাদের পীর হলেন ওই পীর যে পীর চোরের দিকে দৃষ্টি দিয়েছিলেন তো চোর কুতুব হয়ে গেছে। হুজুর গৌসে পাক চোরের দিকে নিগাহে কেরাম দিয়েছিলেন তো চোর কুতুব হয়ে গেছিল। হুজুর গৌসে পাকের খান নাম যদি জাহেলের দিকে দৃষ্টি দেন, জাহেল আলিম হবে না। আর তিনিও যদি চোরের দিকে দৃষ্টি দেন, কুত্তার দিকে দৃষ্টি দেন, কুত্তা উল্লু হয়ে গেছে। হুজুর পাক কিবলা কাবা, His Holiness our Huzur Pak Qibla Kaaba is the 36th descendant of Muhammad Rasulullah sallallahu alaihi wasallam and 23rd descendant of Baruch Sheikh Muhyiddin Abdul Jilani Al-Hasani Hussaini Baghdadi al-Islam. আমাদের যিনি পীর ও মুর্শিদ মেদনাপুরি হুজুর পাক, ইনাদের আইডেন্টিফিকেশন হলো তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 36তম বংশধর। 36তম হুজুর গৌস পাকের বড় সাহেব 23তম বংশধর, নবী পাকের 36তম বংশধর। এক কথায় আপনারা যার ভক্ত, আপনারা যাদের ভক্ত, আপনারা যাদের মুরিদ, তিনারা হলেন এক কথায় আলে মুহাম্মদ। আলে মুহাম্মদ, যে আলে মুহাম্মদের উপর সারা বিশ্বের মুসলমান নামাজের মধ্যে জ্ঞাত অবস্থায় কিংবা অজ্ঞাত অবস্থায় দরুদ পড়ছেন না ভাই? আমরা সব দরুদ পড়ি, কিন্তু মোল্লা লোক আমাদের দরুদের মানে বলে দেয় না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, কেন ওদের তখন আর দাবি দিতে হবে না, বুঝেছেন না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদই পড়ি নাকি না আপনারা অন্য পড়েন? সারা বিশ্বের লোক, ইন্ডিয়ার লোকে দরুদ পড়েন, বাংলাদেশের লোকে দরুদ পড়েন, লন্ডনের মুসলমানে দরুদ পড়েন, আমেরিকার মুসলমানে দরুদ পড়েন, সারা বিশ্বের বুকে যেখানে যে মুসলমান আছেন এই দরুদ পড়েন। এই দরুদের মানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আয় আল্লাহ তুমি দরুদ পৌঁছাও মুহাম্মাদের উপর, ওয়া আলা আলি মুহাম্মাদ, এবং আয় আল্লাহ তুমি দরুদ প্রেরণ করো মুহাম্মাদের বংশধরের উপর। সারা বিশ্ব মুসলিম, সে যে আকিদার হোক, সে বেরলুবি হোক, দেওবন্দি হোক, লামাজহাবি হোক, রাফজি হোক, জামাতি হোক, শিয়া হোক, সুন্নি হোক, মাননেওয়ালা হোক, এনকার করনেওয়ালা হোক, যেই হোক, নামাজ পড়ছেন আল্লাহ, আর ওই নামাজের ভেতরে দরুদ পড়ছেন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপর। আর সারা বিশ্ব মুসলমান, সে আপনার পীরকে চেনেন আর না চেনেন, জানেন আর না জানেন, মানেন আর না মানেন, সারা বিশ্বের মুসলমান আজ নামাজের মধ্যে যে আলে মুহাম্মাদের উপর দরুদ পড়ছেন, ওই আলে মুহাম্মাদ হচ্ছেন আপনাদের পীর ও মুর্শিদ হুজুর পাক। আপনাদের পীর এরকম পীর যে সারা বিশ্বে যত মুরিদ আছে, সারা বিশ্বে যত পীর ও মুর্শিদ আছে, তামাম পীর ও মুর্শিদ নামাজের মধ্যে আপনার পীর ও মুর্শিদের উপর দরুদ পড়তে বাধ্য। কি ভাই, ঠিক না ভুল? আপনার পীরের উপর দরুদ পড়তে বাধ্য, কেন আপনার পীর
শুধু আপনার পীর না, তামাম জাহানের জন্য আলে রাসূল। আপনার কাছেও আলে রাসূল, চিশতিয়ার কাছে আলে রাসূল, নকশবন্দিয়ার কাছে আলে রাসূল, মুজাদ্দিদের কাছে আলে রাসূল, সোহরাওয়ার্দীর কাছে আলে রাসূল, শাজারিয়ার কাছে আলে রাসূল। যত ফিরকা আছে তামাম ফিরকার মানব জাতি এবং তাদের মুর্শিদ যে আলে মুহাম্মদের উপর দরুদ পড়ছে, তিনি আপনাদের মুর্শিদ বড় হুজুর পাক, ছোট হুজুর পাক সাহেব। আল্লাহ তাআলা ইবাদত কার ভাই? নামাজ। এটা কার ইবাদত? আল্লাহর না? নামাজ আল্লাহ, নামাজ আল্লাহ। আর ওই নামাজের মধ্যে ইবাদতে ইলাহির ভেতরে, ইবাদতে ইলাহির ভেতরে আল্লাহ মুহাম্মদ ও আলে মুহাম্মদের জিকিরকে ভরে দিলেন, ঢুকিয়ে নিলেন। আল্লাহ ইবাদতে ইলাহির মধ্যে মুহাম্মদ ও আলে মুহাম্মদের জিকিরকে শামিল করে নিলেন। বললেন, হে মাহবুব, আমার ইবাদতের ভিতরে যতক্ষণ পর্যন্ত আপনাদের তাজকিরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ এই জিকির না করবে, ওর ইবাদত নামাজ হবেই না। বললেন, আল্লাহ তাআলা বলে ইবাদত আমার করো, নামাজ আল্লাহর করো, নামাজে কিয়াম আল্লাহর করো, সুজুদ রুকু আল্লাহর করো, সুজুদ আল্লাহর করো, তাসবিহ আল্লাহর করো। যখন আল্লাহর এগুলো সব হয়ে গেল, আল্লাহর জন্য কিয়াম হলো, আল্লাহর রুকু হয়ে গেল, আল্লাহর সাজদা হয়ে গেল, আল্লাহর তাসবিহ হয়ে গেল, সারা ইবাদত যখন আল্লাহর হয়ে গেল, এবার বসে যাও আল্লাহর तमाम ইবাদতকে, কিয়ামকে, আল্লাহর রুকুকে, আল্লাহর সুজুদকে, আল্লাহর তাসবিহকে আল্লাহর দরবারে যদি কবুল করাতে চাও, বসে যাও এবার আমার হাবিবের উপর। যতক্ষণ পর্যন্ত আমার হাবিব আর হাবিবের আওলাদ পাকের উপরে দরুদ না পড়বে, সারা কিয়াম, রুকু, সুজুদ, তাসবিহ কোনটাই আমি আল্লাহর দরবারে কখনো পৌঁছাবে না। সব থেকে দামি জিনিস কোথায় সংরক্ষণ করে রাখা হয়? সব থেকে দামি পাত্রে না, সব থেকে দামি জিনিস, সব থেকে মূল্যবান কিমতি জিনিস, সব থেকে মূল্যবান পাত্রে সংরক্ষণ করা হয়। অর্থাৎ গেট আপ দেখে বোঝা যায় এতে কত মূল্যবান জিনিস আছে। যত মূল্যবান জিনিস তার গেট আপ তত মূল্যবান, তার আধার, পাত্র, বর্তনটা কত মূল্যবান। আমাদের কাছে যত ইবাদত আছে আল্লাহ, ইবাদত ইলাহির মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ। আল্লাহ তাআলা তার সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ রূপী বর্তনের মধ্যে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের মুহাব্বতকে সংরক্ষণ করে রাখলেন। যে বর্তনের মধ্যে যে জিনিসটা রাখা হলো সেটা মূল্যবান বেশি না যে বর্তন মানে পাত্রে রাখা হলো সে পাত্রটা মূল্যবান হয়? কোনটা? যে পাত্রে রাখা হলো সে পাত্র মূল্যবান না পাত্রে যাহা রাখা হলো সেটা মূল্যবান? হ্যাঁ, যাহা রাখা হলো। হ্যাঁ, আপনি সোনা একটি পাত্রে রাখলেন, তো সোনাটা মূল্যবান জিনিস, যে মূল্যবান জায়গায় রেখেছেন যাতে চুরি না হয়, ওটা যত মূল্যবান তার থেকে মূল্যবান যা রেখেছেন, অর্থাৎ সোনা। যে পাত্রে সংরক্ষণ করা হয় সে পাত্র যত মূল্যবান তা অপেক্ষা মূল্যবান যাহা সংরক্ষণ করা হলো। আল্লাহ তাআলা নামাজ রূপী পাত্রের মধ্যে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের মুহাব্বতকে সংরক্ষণ করে রাখলেন। তো এই নামাজ রূপী পাত্র আফজাল মূল্যবান হলো না যা সংরক্ষণ করা হলো মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের মুহাব্বত আফজাল হলো। আজ আমরা যা কিছু পেয়েছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আওলাদ পাকে নিসবত, যে বিষয়ে আমি আপনাদের সামনে বর্ণনা করব সেটা হচ্ছে ঈমান। কি ঈমান? ঈমান কিয়া হ্যায়? আমরা সবাই দাবি করি, দাবা করি যে আমি মুমিন, আমি ঈমানদার, উনি পাক্কা ঈমানদার। ঈমান কি আগে সেটা তো জানতে হবে। ঈমান কি যদি নাই জানতে পারি তাহলে তো সবই বেকার। কারণ কোরআনে আল্লাহ তাআলা যা হুকুম করেছেন সব ঈমানদার মুমিনকে। নামাজ পড়তে বলেছেন ঈমানদারকে, রোজা রাখতে বলেছেন ঈমানদারকে। কোরআনের কোথাও আল্লাহ তাআলা আয়াত নাযিল করেননি ইয়া আইয়ুহাল্লাযীনা মুসলিমুন, হুকুম করেননি হে মুসলমানেরা তোমরা এটা করো।
যেখানে হুকুম করেছেন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ এটা করো। তাহলে ঈমান কি? কোরআন পাকে আছে সূরা আল বাকারা। আমি প্রত্যেকটা আয়াত হাদিস পাকে পৃষ্ঠা কোন হাদিস উল্লেখ করবো, আপনারা শুনবেন। যদি নোট করলে করতে পারেন, তাছাড়া রেকর্ড ক্যামেরা। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন সূরা আল বাকারা আয়াত নম্বর 8 নম্বর আয়াত, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন কুরআন, কুরআন সূরা বাকারা প্রথম পারা, দ্বিতীয় নম্বর সূরা বাকারা 8 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন মানুষের মধ্যে কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি, মানুষের মধ্যে কিছু লোক আছে যারা বলে আমরা ঈমান এনেছি মূর্তির উপরে নয়, 360 খানা মূর্তির উপরে নয়, দুই আল্লাহর উপরে নয়, বলছে আমরা ঈমান এনেছি এক আল্লাহর উপর। ওয়া বিল আখির, এবং ঈমান এনেছি আখিরাতের উপরে। ওয়া মা হুম বিমুমিনিন, আল্লাহ বলেন ও মুমিন নয়। তাই আশ্চর্য না? খুব অ্যাটেনশন দিয়ে শুনবেন, তার কারণ একটার সাথে আরেকটা যদি স্লিপ হয়ে যায় বুঝতে পারবেন না। ফুললি অ্যাটেনশন, আর উত্তর দিবেন। আল্লাহ আল্লাহ নিজে গওয়াহি দিচ্ছেন যে কিছু মানুষ আছে যারা বলবে যে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়াহদানিয়াতের উপর ঈমান এনেছি, ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ এক ও দ্বিতীয়, এর উপর ঈমান এনেছি। এক আল্লাহ, আমরা মূর্তি পূজক নই, আমরা মুশরিক নই, আমরা শিরক করি না। তারা বলবে আমরা এক আল্লাহকে মাননেওয়ালা, এবং বলবে ওয়া বিল আখির, এবং বলবে শুধু আল্লাহ না, এরপর আখিরাতের উপর ঈমান এনেছি, কিয়ামত দিবসের প্রতি ঈমান এনেছি, কুল সিরাতের প্রতি ঈমান এনেছি, মিজানের প্রতি ঈমান এনেছি, মালায়েকার উপর ঈমান এনেছি, আখিরাত, জান্নাতের উপর ঈমান এনেছি, জাহান্নামের উপর ঈমান এনেছি, এ সারে সব কিছুর উপর ঈমান এনেছি। আল্লাহ গওয়াহি দিচ্ছেন ওয়া মা হুম বিমুমিনিন, অথচ ওরা মুমিন। মুমিন কে? আল্লাহকে মানার পরে বলছেন আল্লাহ বলছেন মুমিন। আল্লাহ নিজে বলছেন যে আমাকে মানি বললেও মুমিন না, জান্নাতকে মানি বললেও মুমিন না, আখিরাতে বিশ্বাস করলেও বলছে মুমিন না, কিয়ামতকে বিশ্বাস করলেও বলছে মুমিন না, সব বিশ্বাস করলো বলছে আল্লাহ বলছে ওয়া মা হুম বিমুমিনিন ওয়া মুমিন। আবার দেখো সূরা আল হুজরাত 14 নম্বর আয়াত, 14 নম্বর আয়াত। মক্কা বিজয়ের পর অনেকে কলমা পড়ে মুসলমান থাকলো, আবু সুফিয়ান, হিন্দা, মুআবিয়া ও আরো অনেক। এরা এতদিন কলমা পড়লো না, হুজুরের সাথে বিরোধিতা করলো, সব যুদ্ধ করলো, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খান্দকের যুদ্ধ, সব যুদ্ধ। সেনাপতি আবু সুফিয়ান। হুজুর অনেক মুজিজা দেখালেন, গাছ এসে হুজুরকে সাজদা করলো, তাদেরকেও ঈমান আনলো না। কাকর কালেমা পড়লো, তাদেরকেও ঈমান আনলো না। চাঁদকে দ্বিখণ্ডিত করে দিলেন ইশারায়, ঈমান আনলো না। মক্কা যে জয় হয়ে গেল, কি হলো যে এরা দলে দলে এসে ঈমানদার হয়ে গেল। এরা সেই মক্কা বিজয় হলো, দলে দলে এসে কলমা পড়তে লাগলো। আর যখন কলমা পড়লো এবং হুজুরের সাথে মসজিদে নববীতে এসে নামাজও পড়তে লাগলো, দাড়িও রেখে দিল, রোজা রাখতে লাগলো, পাগড়ি জুব্বা করতে লাগলো, এবং ওরা বলতে লাগলো যে আমরা এখন মুমিন, আগে যা করেছি, এখন তো আমি ইসলাম গ্রহণ করে নিয়েছি, আল্লাহ নবী ধর্ম কবুল করেছি। হযরত উমর, উনিও তো আল্লাহ নবীকে হত্যা করতে গেছিলেন, 15 বছর 16 বছর মূর্তি পূজা করেছিলেন, পরে কালমা পড়েছে, সাহাবী হয়ে গেছে। খোলাফায়ে রাশিদিন, আমরা আগে যা কুফরি করেছি, নবীর এগেনস্টে যুদ্ধ করেছি, এখন আমরা কলমা পড়ে নিয়েছি, নবীর সাথে আমরা নামাজ পড়ছি, নবীর সাথে উঠা বসা করছি, আমরা এখন মুমিন। আল্লাহ তাআলা দেখেন ব্যাপার খারাপ, সত্যি এরা তো কলমা করেছে, সত্যি যারা নামাজও পড়ছে, রোজাও তো রাখছে, হাজও করছে, আবার মুমিন দাবি করছে। তো এখন এটার মুখোশ খুলতে হবে, সাহাবী যাতে চিনতে ভুল করবে, তাই তাদের মুখোশটাকে খোলার জন্য আল্লাহ তাআলা সূরা আল হুজরাত 14 নম্বর আয়াত আল্লাহ নাযিল করলেন, ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু
ওয়ালাকিন কুলু ওয়াসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমান ফি কুলুবিকুম। আল্লাহ বলতেছেন, আল্লাহ পাক বলছেন যে আরবের এই লোকেরা এখন বলছে আমরা ঈমান এনেছি। ক্বালাতিল আরাবু আমান্না, আরবের লোকেরা বলছে আমরা কলমা পড়ে ঈমান এনেছি। কুল লাম তুমিনু, হে নবী আপনি বলে দিন যে না তোমরা ঈমান আনো। তাহলে কি ওরা বললো তো আমরা যে কান্না করেছি, আমরা যে নামাজ পড়ছি, একই কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ছি, রোজা করছি, হাজ করছি, ইসলামের সারা শরিয়ত পালন করছি, তাহলে আমরা নিজে থেকে কি বলবো? আল্লাহ তাআলা বলেন কুলু ওয়ালাকিন কুলু আসলামনা, বরং তোমরা বলো যে আমরা ইসলামে প্রবেশ করেছি, মুসলমান সেজেছি। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমান ফি কুলুবিকুম, অথচ তোমাদের কলবে বিন্দু মাত্র ঈমান প্রবেশ করে। আল্লাহ তাআলা নিজেই গওয়াহি দিলেন, হে নবী বলে দিন যে লাম তুমিনু, তোমরা ঈমান আনো নাই, তোমরা মুমিন না, বরং তোমরা বলো আমরা মুসলমান সেজেছি। খেলার নাম বাবা, মুসলমান সেজেছি। তোমরা বলতে পারো আমরা কালমা পড়নে ওয়ালা আছি, আমরা নামাজি আছি, আমরা রোজাদার আছি, আমরা হাজি আছি, মুসলমান দাবি করতে পারো, বাট দে আর নট মুমিন। বলেন তোমাদের দিলে বিন্দু মাত্র ঈমান প্রবেশ করে। তাহলে মুসলমান আর মুমিন আলাদা কি ভাই? এটা একটা মনে হচ্ছে না? মুসলমান আর মুমিনটা আলাদা নাকি? হ্যাঁ, জেনে রাখবেন সব খার খারো, সকল খার খার নয়। কেমিস্ট্রি তো আমরা পড়েছিলাম। তদ্রূপ সকল মুমিনই মুসলমান, কিন্তু সকল মুসলমান মুমিন না। হর মুমিন মুসলিম, হর মুসলিম মুমিন না। আল্লাহ এই আয়াতটাই দরকার। বললেন তোমরা মুসলমান দাবি করো, ইসলামে প্রবেশ করেছো দাবি করো, আনুগত্য স্বীকার করেছো দাবি করো, ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমান ফি কুলুবিকুম, অথচ তোমাদের কলবে বিন্দু মাত্র ঈমান প্রবেশ করে। তাহলে ঈমানটা কি হলো? কলমা পড়লেও তো আল্লাহ বলছেন না ওই মানলেন না, আল্লাহকে মানলেও বলছেন না ওই মানলেন না, নামাজ পড়লেও বলছে ইমানদার না, ইসলামে ঢুকলেও বলছে ইমানদার না, রোজা রাখলেও বলছে ইমানদার না। আল্লাহ তাআলা বলছেন ইসলামের সারা শরীয়ত হাকাম মানলেও বলছে ওই ইমানদার না। আল্লাহ তাআলা বলছেন ঈমান এমন একটি সূক্ষ্ম পয়েন্ট আছে, খুব সূক্ষ্ম, যার কারণে 72 ফিটা ঈমান থেকে কাটি দিয়েছে। এরা মুসলমান আছে কিন্তু ইমানদার না। ঈমান এক ফিটার ভেতরে চলছে, এক ফিটার ভেতর যে ঈমানটা চলছে যাচ্ছে। তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম উনিও বলেছেন, মিশকাত শরীফ 30 পৃষ্ঠা, আবু দাউদ শরীফ 631 পৃষ্ঠা, ইবনে মাজাহ 287 পৃষ্ঠা, আবার তিরমিজি মিল্লাতে ওয়াহিদাতুন। নবী পাক বললেন, the team of Bani Israel had divided at 72 groups, and my ummah will be divided at 73 groups. All of them will go to the hell except a group. নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বনি ইসরাইলেরা 72 দলে বিভক্ত হয়েছিল। তাফতারিকু উম্মতি, আর আমার উম্মত বিভক্ত হবে আলা সালাসা সাবিল মিল্লাত, 73 দলে। তার মধ্যে কুল্লুহুম ফিন্নার, তার মধ্যে সব দল জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাত ওয়াহিদাতুন, একটি দল ছাড়া। তার মানে আল্লাহর নবী বললেন 73 দলের মধ্যে 72 দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। প্রশ্ন হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 73 দল হবে, এটা কাদের মধ্যে? হিন্দুদের মধ্যে? তো তখন বললেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। 73 দল কলমা পড়লে বলা হবে কি হবে না ভাই? বলেন কি হবে? বুঝতে পারছেন না? বললেন আমার উম্মত, উনার উম্মত কে? যে কলমা পড়েছে ওই তো উম্মত। একজন ইহুদি মুসলমান, ওনার উম্মত হবে। তার জন্য শর্ত কি? প্রথম শর্ত কলমা পড়তে হবে কিনা? কলমাটা পড়লে মুসলমান হবে। আল্লাহ নবী বললেন আমার কালমা পড়লেও আলাদা, আমার উম্মতেরা তাফতারিকু উম্মতি, আমার উম্মতরা 73 দলে বিভক্ত হবে। তার মানে 73 দল বাইরের লোক না, আমার উম্মত লোক, আমার উম্মত লোক। 73 দল আমার উম্মতের মধ্যে বিভক্ত হবে।
তার মানে 73টি দল কালমা পড়নেওয়ালা আছে, ঠিক কিনা? 73 দল নামাজ পড়নেওয়ালা আছে, ঠিক কিনা ভাই? 73 দল रोजा रखने वाला है, 73 दल हज करने वाला है, 73 दल ज़कात देने वाला है, 73 दल कुरान पढ़ने वाला है, 73 दल सारा शरीयতের বিধান মানने वाला है। আল্লাহর নবী বললেন নামাজ পড়ার পরেও, রোজা রাখার পরেও, হজ করার পরেও, যাকাত দেওয়ার পরেও, কোরআন তেলাওয়াতের পরেও, কলমা পাঠ করে আমার উম্মতের মধ্যে প্রবেশ করে 72 দল জাহান্নামের মধ্যে হাব্বা কুব্বা টুপি দাড়ি নিয়ে জাহান্নামে প্রবেশ করে। সারা ইবাদতকে নিয়ে, সারা ইবাদতকে নিয়ে। তার মানে ইসলামে আসার পরেও, আমার উম্মত হওয়ার পরেও, নামাজ পড়ার পরেও, রোজা রাখার পরেও, হজ করার পরেও, কোরআন তেলাওয়াতের পরেও, ইসলামে প্রবেশ করার পরেও 72 দলের মধ্যে ঈমান প্রবেশ করেনি। ঈমান একটি দলের মধ্যে আছে, যারা জান্নাতে প্রবেশ করবে। তাহলে ঈমান কি হয়? রাষ্ট্রজেলা ছিল ভাই যে নামাজও করবে, রোজাও রাখবে, কাজও করবে, যাকাতও দিবে, কোরআনও করবে। আল্লাহ কোরআন পাকে বললেন, যেগুলো আমি আগে তেলাওয়াত করলাম, সব করবে, আবার জাহান্নাম যাবে। আর একদল কেউ নামাজ করবে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, সব করবে, আবার জান্নাত যাবে। কি এদের মধ্যে আছে? ঈমানটা তাহলে কি? নামাজ পড়লে মুমিন বোঝা যাবে না, রোজা রাখলে মুমিন বোঝা যাবে না, এমন কোন দল আছে ভাই নামাজ পড়ে না? বেরেলি নামাজ পড়ে, দেওবন্দি নামাজ পড়ে, শিয়া নামাজ পড়ে, সুন্নি নামাজ পড়ে, রাফেজি নামাজ পড়ে, খারেজি নামাজ পড়ে, সমস্ত গ্রুপ নামাজ পড়ে। যাবে তো একটি দল, সব দল বলছে আমাদের দল জান্নাত যাবে। আসলে তাহলে ঈমান কি আছে? আমি এই ঈমান, আচ্ছা তার আগে একটি কথা বলি, আচ্ছা ভাই, আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব মন দিয়ে শুনে আমাকে সবাই উত্তর দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার পূর্বে এবং ওয়াহদানিয়াতের তাবলীগ করার আগে কাবা শরীফের ভেতরে 360খানা মূর্তি ছিল কিনা ভাই? সারা আরব জাতি 360খানা মূর্তি পূজা করত এবং তারা 360খানা মূর্তিকে খোদা জানত, তাই না? আল্লাহ জ্ঞান করতো, সাজদা করতো মূর্তি দিয়ে। ওদের আমার আল্লাহ কি হলো বলেন? এমন কি ঘটলো যে এরা 360খানা যে মূর্তি করা দেখতে পেত, খোদা মনে করতো? কি এমন ঘটলো আমাদের যে আমরা 360খানা মূর্তি থেকে মুক্তি দিয়ে এক আল্লাহ থেকে চলে আসলাম? আপনাকে যদি কেউ প্রশ্ন করে আল্লাহ যে এক, আল্লাহ সেটা দলিল কি? আপনি আল্লাহকে দেখেছেন? কেহ আল্লাহকে দেখেছে? কোন মৌলবী আল্লাহকে দেখেছে? কোন মৌলানা দেখেছে? কোন মুফতি মুফাসসির দেখেছে? কোন সাহাবী আল্লাহকে দেখেছে? তো কেহই আল্লাহকে দেখেননি। আল্লাহর উপর ঈমান আপনার কি করে? কে বলল আল্লাহ আছে? আপনাকে যদি প্রশ্ন করে আল্লাহ আছে, এটা আপনি জানলেন করতে না। একটা উত্তর অবশ্য আছে, আপনারা বলবেন যে কোরআন বলেছে কুল হুয়াল্লাহু আহাদ, কোরআনে বলছে বলুন আল্লাহ এক। প্রশ্নকারী যদি আপনাকে প্রশ্ন করে যে কোরআন আমি কেন মানব, কোরআনের কথা আমাকে কেন শুনতে হবে, কারণটা কি? উত্তর আপনার কাছে আছে। আপনি বলবেন যে এই জন্য মানতে হবে যে কোরআন আল্লাহর কিতাব। বলবেন যে কোরআন যেহেতু আল্লাহর কিতাব, তাই কোরআন আমাদেরকে মানতে হবে। প্রশ্নকারী এবার যদি আপনাকে প্রশ্ন করে কোরআন যে আল্লাহর কিতাব, এর দলিল কি? কে বললো কোরআন আল্লাহর কিতাব? আল্লাহ তাআলা কি সব মন্দির মৌলানার ঘরে ঘরে আল্লাহ নিজে এসেছেন আর এসে বলেছে ও হে আল্লাহ, আমি আল্লাহ বলতে চাইলাম আমার কিতাবের নাম কোরআন? কোরআন যে আল্লাহর কিতাব, এটার দলিল কি? আপনি জানেন কি করে? বন্ধ করুন, সুইচ অফ করুন ফোন, আর ফোন করলে নিচে যান, স্টেজের উপরে ফোন করুন। শুধু আপনারা খেয়ে নষ্ট করে যান। এতে অ্যাটেনশন চলে যায়, নষ্ট হয়ে যায়, এবং বোঝানোর যে একটা বা আপনাদের শোনার যে একটা প্রবণতা, সেটাও নষ্ট হয়ে যায়। সবসময় স্টেজের একটা নিয়ম আছে, সেটা মেনে চলা উচিত। বক্তার বক্তব্য রাখার প্রবণতাটা কমে যায়। তো যেটা বলছিলাম যে কোরআন যে আল্লাহর কিতাব, এটা আপনি কি করে সাবিত করবেন? আপনি কি দেখেছেন আল্লাহকে? আল্লাহ বলেছেন এর কোন দলিল নেই।
একটি দলিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন যে কুরআন আল্লাহর কিতাব। হুজুর বললেন যে এটার নাম কুরআন, এটা আল্লাহর কিতাব। আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে মানি, আপনি আল আমিন, আপনি মিথ্যা বলেন না, আপনি যা বলেন সত্য বলেন। আপনি যখন পবিত্র জবানে বলছেন এটার নাম কুরআন আর এটা আল্লাহর কিতাব, ঠিক আছে, আমরা আল্লাহকে দেখিনি, আপনার কথাই মেনে নিলাম। আপনারা জান্নাত দেখেছেন ভাই? কেউ জাহান্নাম দেখেছেন? আপনার জান্নাত জাহান্নামে বিশ্বাস আছে? আছে। কি করে বিশ্বাস হলো? জান্নাত দেখেননি তো বিশ্বাস কি করে হলো? কেউ জান্নাত দেখেননি, কোন মৌলবি মৌলানা দেখেনি, কোন সাহাবীও জান্নাত দেখেননি, শুধু হুজুর বলেছে তোমরা ইসলামে চলে আসো, ঈমান নিয়ে আসো, মুহাব্বত আমাদের করো, জান্নাত বলে একটি জায়গা আছে। আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বলছেন জান্নাত আছে, ঠিক আছে, আমরা তো জান্নাত দেখিনি, শুধু আপনাকে আমরা দেখতে পাচ্ছি, আপনাকে আমরা মানি। আপনি যখন বলছেন জান্নাত আছে, জান্নাত ঠিক আছে, আপনার কথাটা মেনে নিলাম, না দেখে মেনে নিলাম হ্যাঁ জান্নাত আছে। হুজুর বললেন জাহান্নাম আছে, তো বললেন যে জাহান্নাম আছে, তো ঠিক আছে, আপনাকে মানি। আপনি যখন বললেন যে জাহান্নাম আছে, তো ঠিক আছে, আমরা না দেখতে পাইলেও আমাদের ঈমান হয়ে গেল হ্যাঁ জাহান্নাম আছে। আমরা 360 খানা মূর্তির পূজা করছিলাম, 360 কাবার ভেতর ছিল। আমরা 360 খোদা জানতাম। আল্লাহর নবী এসে বললেন তোমরা যে 360 খানা মূর্তির পূজা করো আর একে খোদা ভাবো, এগুলো ভুল, এরা খোদা না। আমরা তখন বললাম ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে রাসূল জানি, নবী জানি, আমরা শুধু আপনাকে দেখতে পাচ্ছি, আমরা শুধু আপনাকে মানি, আপনি আল আমিন, আপনি মিথ্যা বলেন না। আপনি যখন বললেন আমরা এতদিন পূজা করছিলাম, আপনি যখন বললেন যে এরা খোদা নয়, ঠিক আছে, শুধু আপনার কথাটাই মেনে নিলাম, ঠিক আছে, এটা খোদা না। তাহলে খোদাকে ওটাও হুজুর বললেন তোমরা যাকে দেখতে পাচ্ছ এইগুলোকে দিল থেকে আগে সরিয়ে দাও, ওটাও। এরপরে আল্লাহ নবী বললেন যে আল্লাহ আছে, এক আল্লাহ, তাকে দেখা দেয় না, তোমরা কোনোদিন দেখতে পাবে না। আমরা তখন বললাম হে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আল্লাহকে দেখতে পাচ্ছি না, আমরা আল্লাহকে দেখিনি, আমরা ইন্তেকালের আগে কেউ দেখতেও পাবো না, জান্নাতে যাওয়ার আগে কেউই দেখতে পাবো না। তো ঠিক আছে, আমরা আপনাকে মানি, আপনার প্রতি আমরা বিশ্বাস স্থাপন করেছি, আপনি কখনো মিথ্যা বলেন না, আপনি আল্লামী, আপনি যা বলেন সত্য বলেন। তো আপনি যখন বলছেন যে আল্লাহ আছেন, তিনি এক এবং তাকে দেখা কোনোদিন যাবে না, তো না দেখা যাক, না দেখা যাক, না দেখা গেলেও শুধু আপনি যখন বলেছেন আপনার কথার উপরে যে আল্লাহকে দেখা যায় না, না দেখেছে আল্লাহকে মেনে নিল। সারা বিশ্ব মুসলমান যে আল্লাহর প্রতি ঈমান এনেছে কার উপরে? হুজুরের বলার উপরে। तो पहला ईमान अल्लाह पर है या मोहम्मद पर? क्या किया? প্রথম ঈমান আল্লাহর উপরে হলো না মুহাম্মাদের উপরে হলো? ভাই আরে ভাই, আল্লাহ তো হুজুর আসার আগে থেকেও ছিলেন, তখন আমরা আল্লাহকে পাইনি, নবী পাক আসার আগে আল্লাহ, কিন্তু আমরা আল্লাহকে, আমরা 360 খান আল্লাহকে আল্লাহ ভাবতাম, ভুল করেছিলাম, গুমরাহ ছিলাম। যখন আমরা নবীকে পেয়ে গেলাম, যারা যারা হুজুরকে মেনে নিল যে হুজুর হ্যাঁ আপনি ঠিক বলেছেন, আপনি বলছেন আল্লাহ আছে, হুজুর হ্যাঁ ঠিক আছে, আপনাকে আমরা বিশ্বাস করলাম। তো প্রথম বিশ্বাস আল্লাহকে হলো, নবীকে বিশ্বাস হলো, হুজুর আপনাকে বিশ্বাস করলাম, এবার আপনাকে বিশ্বাস করলাম, আপনি যা বলবেন তাই মেনে নেব। আপনি বলছেন আল্লাহ আছে, তাকে দেখা যায় না, ঠিক আছে, আমরা আপনাকে মেনেছি, আপনি যখন বললেন না দেখে মেনে নিলাম। যারা যারা সেদিন হুজুরের উপর, হুজুরকে বিশ্বাস করেছিল, তারা তারা এক আল্লাহর উপর ঈমান এনেছিল। যারা যারা হুজুরকে মানতে পারেনি, যেমন আবু লাহাব, ও নবী পাককে মানতে পারেনি, ও এক আল্লাহকে করে, তাই না? যারা যারা নবীকে মানেনি, নবী পাকের উপর বিশ্বাস করেনি, নবীর উপর ঈমান এনেনি, তারা তারা যেমন আবু লাহাব, ও নবী পাককে মানেনি, ও এক আল্লাহকে পারি, ও 360 গুমরাহি। যে নবীকে মানলো, উনারই চাচা হযরত আব্বাস, হামজা, আবু তালিব, ইনারা মানলেন হুজুরকে, এক আল্লাহ পেয়ে গেল। যে হুজুরকে মানলো ও এক আল্লাহকে পেল, যে হুজুরকে মানলো না, আবু জেহেল, নবীকে মানলো না, ও এক আল্লাহকে পেল না।
তো যারা হুজুরকে বাদ দিয়ে প্রথমে ডাইরেক্ট আল্লাহকে মানতে চায়, এটা ইমান আবু লাহাবের ইমান, আবু জাহেলের ইমান। আর আসল ইমান नहीं, चार पहला ईमान मोहम्मद पर है। जिसका ईमान मोहम्मद पर है, पहला ईमान मोहम्मद पर है, अल्लाह पर नहीं। আপনারা ভাবেন প্রথমে আল্লাহর উপর ঈমান, রাসূলের উপর ঈমান, ये गलत है ना, ये गलत। पहला ईमान भूल, ये प्रथम ईमान হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাকের উপর প্রথম ঈমান। उनार ऊपर ईमान आनलें तो अपने अल्लाह के मान लें, जन्नत के मान लें, जहन्नम के मान लें, कुरसियात के मान लें, आखिरत के मान लें। এই জন্য কোরআন পাকে আল্লাহ তাআলা শর্ত করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি। এই হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আর আল্লাহকে ভয় করার জন্য ওয়া আমিনু বিরাসূলিহি, আর ঈমান আনো তার রাসূলের উপর। কোরআন বলছে ঈমান আনো তার রাসূলের উপর। আরো পরিষ্কার হয়ে যাবে, আমি দুটো হাদিস পাক আপনাদের সামনে শুধু খাড়া করব। সিয়াসত হাদিস, শুধু সিয়াসতটা না, ये मुत्तफाक अलैहि হাদিস ইমাম বুখারী riwayat করেছেন সহিহুল বুখারীর মধ্যে, এবং কিতাবুল হুদুদ, বুখারী শরীফ কিতাবুল হুদুদের মধ্যে, এবং সহিহুল মুসলিম ইমাম মুসলিম riwayat করেছেন। এই হাদিস সহি সনদে সহিহ বর্ণনা করেছেন, দুই শাইখাইন বর্ণনা করেছেন। অতএব এই হাদিস হাদিসে মুত্তাফাক আলাইহি। হাদিসটি হলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক ব্যক্তি ছিলেন যার নাম ছিল হিমার, ভালো নাম আব্দুল্লাহ, ডাক নাম হিমার। তিনি নবী পাকের কাছে বসে থাকতেন, নবী পাকের পাশে, আর উনার কাজ ছিল নবী পাককে হাসানো। তার মানে নবী পাকের থেকে সব লোকেরা আসতো আর নিজেদের বিপদ আপদের কথা বলতে বলতো, হুজুর আমার ছেলের অমুক অসুখ হয়েছে, দোয়া করেন, দোয়া করতেন। কেউ বলতো হুজুর আমার এই হয়েছে, ফুল দিতেন, ফুল দিয়ে দিতেন। কেউ দম করে পানি নিয়ে আসতো, হুজুর আমার এই মুসিবত, পানি দম করে দেন। যেমন হুজুর পাকে কিন্তু সব আসে না। তো আল্লাহর নবী তার উম্মতের মুসিবতের কথা শুনতে শুনতে পেরেশান হয়ে যেত, এবং উম্মতের মুসিবতের কথা শুনে হুজুরের চেহারা মুবারক মলিন হয়ে যেত, যে আমার উম্মতের এত পেরেশান। উম্মতের যদি খারাপই হয়, সব থেকে বেশি কষ্ট পাবেন আল্লাহর নবী। তাই না, কষ্ট হতো, খুব দুঃখ হয়ে পেতেন, চেহারা খারাপ হয়ে যেত। তো হিমার বসে থাকতো পাশে, তোমার মনে খুব কষ্ট হতো। তামাম নবীদের সরদার আল্লাহর নবী, তার চেহারা থাকবে এরকম মলিন, প্রথম সহ্য করতে পারতো না। তখন উনাকে খুশি করার জন্য একটা করে চুটকি ছাড়, চুটকালা, লতিফা বলে, চুটকি বলে না, ছোট ছোট চুটকি হাসাবার জন্য। কি বলে আপনাদের, ছোট ছোট চুটকি বলে। তো ছোট ছোট চুটকি ছাড়তেন, আর যে একটা চুটকি বলে দেন হুজুর থাকতেন খুব মলিন ভাবে থাকতেন, আর যে চুটকিটা বলতেন উনি হুজুর হেসে ফেলতেন, আর যে হুজুর হেসে ফেলতেন হিমারে চান হয়ে যেত, যাক মৌলা হেসেছে। বাস ওর একটি ইবাদত, যে মৌলাকে হাসানো, মৌলাকে খুশি রাখা। সমস্ত সাহাবী এক একজন এক এক কাজ করছেন, কেউ জিহাদ করছেন, কেউ নামাজ পড়াচ্ছেন, কেউ আর অন্য কাজ দেখছেন, আর একটি কাজ শুধু হুজুরের তবিয়তের দিকে খেয়াল রাখা, যে কিসে উনি ভালো থাকবেন। কিন্তু উনার একটি বড় কাজ ছিল, উনি বাড়ি যেতেন, বাড়িতে এবার মদ খেতেন। মানে মদ তো আগে খাওয়া হতো, তখন তো কোরআনে আয়াত আসেনি। তারপরে যখন আয়াত আসলো তখন সব সাহাবীরা মদ ছেড়ে দিলেন, যারা মদ খেতেন, বাকি খেতেন তার না যারা খেতেন। তিনি এত মদ খেতেন যে বেঁচে ছাড়তে পারছেন না দিন হওয়ার পরে। এখন লাগাবার লোকের তো অভাব নাই, ইনার যদি একটু ছুটি পায় যে ইনার কথা হুজুর পাকের কাছে কতক্ষণে লাগাবে, ইনার ভালো সাইডটা দেখা লোক নাই, একটু খারাপ পেলে কতক্ষণে হুজুর পাককে গিয়ে বলবে, কত যে ভালো ভালো গুণ সেটা বলতে পারে। এখন ওইটাই হয়ে গেল ব্যাপার খারাপ। সবাই কিছু কিছু সাহা দিয়েছে, হুজুরের কাছে নালিশ করে হুজুর হিংসা হচ্ছে, ওই লোকটা পাশে বসতে দিচ্ছে, আবার ও কথা বলছে, হুজুর হাসছেন, বলে হুজুর আপনি পাশে বসান যাকে ফেমাস, ও বাড়ি গিয়ে মদ খায়। এখন অভিযোগ করা হতো, মামলা করা হতো বিচারকের কাছে,
হুজুর ডাকলেন, বলে হেমার, হেমাকে খুব ভালোবাসে, তো হেমার তুমি মদ খাও? তো বলে মালিক ব্যাগকে মাফ করেন, সত্য কথাই বললেন, হুজুর আমি এটা ছাড়তে পারি না। তো বললেন যে না, ইসলামের বিধান আছে যে মদ খাবে তাকে পানিশমেন্ট দিতে হবে, পানিশমেন্ট দিতে হবে। তো হুজুরের উপর হাত জারি করলেন, বলে চাবুক মার। এই মদ খাওয়ার জন্য যে পানিশমেন্ট, তার যে পানিশমেন্ট দেওয়ার জন্য গিয়েছিল, বলে চাবুক লাগাও, গোড়া লাগাও। দুনিয়াতে এটা শাস্তি দিয়ে দিলেন, হাদিসে আছে দুনিয়ায় যদি শাস্তি হয় আখেরাতে আর হবে, মারো করা। তাকে মারা হলো চাবুক, সে কাঁদাকাটি করলেন, চিৎকার করলেন। কিন্তু হুজুরকে মোহাব্বত করে, সে আবার বাড়ি গিয়ে গোসল টোসল করে এসে আবার হুজুরের কাছে বসে। আবার হুজুরের চেহারা যখন খারাপ হয়ে যায় উম্মতের কথা শুনতে শুনতে, তো সে আবার একটা করে চুপ, মন খারাপ হয়। তাই হুজুরের জন্য একটি চুপটি করে আর হুজুর হেসে বলে, বুখারী হাদিস, কোন কাহিনী না, হাদিসের নববী, সহিহ বুখারী, কিতাবুল হুজুর এবং সহিহুল মুসলিম। কিন্তু বাড়ি গিয়ে আবার মন খারাপ, আবার সে হাদিসে নালিশ করলেন, হুজুর ওকে আপনি মারলেন, মারা করালেন, আবার 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 হুজুর ডাকলেন, তুমি তাও ছাড়লেন, হুজুর ক্ষমা করে, আমি পারছি না, তো কি করবো, তোমরা ওকে আবার মারো। এইভাবে আবার মারা হলো। আবার সে হুজুরের কাছে আসলো, আবার হুজুরকে গিয়ে হাসাত, মানে হুজুরের কাছে চুটকি বললো, হুজুর হাসতে লাগলেন। হুজুর কিন্তু বসা বাদ দিচ্ছেন না। কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছেন এই জন্য যে মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দেওয়ার জন্য না, জাহান্নামীকে কাছে এনে জান্নাতে নিতে হবে। আমার প্রিয় মুসলিমেরও ওই একই কাজ, যে ইনাদের মর্যাদা এমন যে ইনাদের দরবারে সব থেকে যে আফসার, সে ওই দরবারে আসবে, সেই দরবারের যোগ্য। আবার যে সব থেকে নিকৃষ্ট, তাকে সাফাত করার ক্ষমতা একমাত্র উনি রাখেন, এজন্য নিকৃষ্ট আসবে, সবাই এর কাছে আসবে, সবাই জন্য এনারা শাফিউল মুজনাবিন, পাপীদের উদ্ধার করনে ওয়ালা। আবার বাড়ি গিয়ে মদ খেলো। সাহাবীরা তখন পেরেশান হয়ে গেল। তো হুজরা শরীফের মধ্যে সাহাবীরা বসে ছিলেন আর নবী তার ঘরে ছিলেন। তো সাহাবীরা বলতে লাগলেন, আচ্ছা তো হেমা, রাগারাগি করতে লাগলেন যে আল্লাহ নবী ওকে এখন হাত জারি করছেন, মারছেন, আর এর বরাবর মদ খাচ্ছেন, শুনছে না। এই বলতে বলতে রাগী সাহাবী ছিল, তাদের মধ্য থেকে অনেকে হেমাকে লানত দিতে লাগলেন, হেমাকে লানত দিতে লাগলেন। যখন তারা হেমাকে লানত দিচ্ছেন, তখন আল্লাহর নবী হুজরা শরীফে প্রবেশ করছেন এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কানে শুনে ফেললেন যে এরা হেমাকে লানত দিচ্ছেন। আর যে শুনলেন, নবী পাকের চেহারা মুবারক লাল হয়ে গেল এবং রেগে গিয়ে বললেন, খবরদার, আলা লা তালআনুহু, খবরদার, তোমরা ওকে লানত দেবে না। কেন? ওর মনে আল্লাহ রাসূল ও আল্লাহর প্রতি মুহাব্বত আছে, একটি মুহাব্বত সারা লানত থেকে বাঁচবে। বলেন খবরদার, ওকে লানত দেবে না, ও যা করে করুক, ওর মনে আল্লাহ রাসূল ও আল্লাহর প্রতি মুহাব্বত আছে। সহিহুল বুখারী ও সহিহুল মুসলিম সির্ফ এই হাদিসটির আলোকে तमाम মুহাদ্দিসিনগণ বর্ণনা করেছেন। অতএব আমল ঈমান নয়, নামাজ আমল, রোজা আমল, হজ আমল, যাকাত আমল, মদ খাচ্ছে এটাও আমল, খারাপ আমল। তো আমল ঈমান না, ঈমান হচ্ছে শুধু মুহাব্বত। এর একটি হাদিস আর একটি দুটোকে পাশাপাশি রাখলে পরিষ্কার হয়ে যাবে ঈমান। ঈমান কাকে বলে? বলে লানত দেবে না। আর এদিকে এটাও ইমাম বুখারী রিওয়ায়াত করেছেন, যেটি আরেকটি বর্ণনা করেছে, এবং ইমাম মুসলিম উনিও রিওয়ায়াত করেছেন, মুত্তাফাক আলাইহি হাদিস। এবং ইমাম বুখারী কিতাবুল মানাকিবের মধ্যে রিওয়ায়াত করেছেন। সহিহুল বুখারী যদি কেউ দেখতে চান খুলে দেখুন, মাকান মুঝে না পেলা আমাদের সামনে, সহিহুল বুখারী কিতাবুল মানাকিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে গনিমতের মাল ডিস্ট্রিবিউট করছেন, আর ওই মসজিদের ভেতরে এক কোণে এক মাওলানা বসে আছে। তার বর্ণনা দেওয়া হয়েছে যে পায়জামা পরা আছে টাকনুর উপরে, টাকনু মানে ঘোড়া, তার উপরে হাব্বা জুব্বা পরা, ঘন দাড়ি, বিশাল বড় ঘন দাড়ি, চোখ ঢোকা ঢোকা, কপালে ঝাপটা, আর হাতের তাসবিহ, আলেম মাওলানা হাতের তাসবিহ। আর হুজুর গনিমতের মাল বন্টন করছেন, তো কাউকে বেশি কাউকে কম দিচ্ছে। কেন?
বেশি কমের জন্য দিচ্ছেন, যার সদস্য সংখ্যা বেশি টাকা বেশি দিচ্ছেন, যার সদস্য সংখ্যা কম দিচ্ছেন রেশন দেওয়ার মতো। তো আল্লাহ নবী জানেন গায়েবের খবর, কার সদস্য সংখ্যা বেশি কার সদস্য সংখ্যা কম। তো ও তাসবিহ করছে আর মাল বন্টন করার দেখছে। ও দেখতে দেখতে ওখান থেকে উঠে রেগে আল্লাহ নবী কাছে গেল, ये बोलो या रसूल अल्लाह आप इंसाफ कीजिए। बोले आप इंसाफ करूं, मैं बेशी कम दिखे আল্লাহ নবীকে ইনসাফ করতে। আল্লাহ নবী বললেন যে ভাই এরকম নরম মজায় বললেন, আমি তো ইনসাফ শেখাতে এসেছি, তা আমি যদি ইনসাফ না করবো যে দুনিয়ায় আমার থেকে বেশি ইনসাফ করনেওয়ালা কি আছে? তখন ওর আরো রেগে গেল, রেগে গিয়ে বললো আল্লাহ সে দাঁড়িয়ে নবীর যুগে এরা সব অ্যাকচুয়ালি কালমা পড়তে বাধ্য হয়ে ওই যে আল্লাহ তাআলা বললেন যে কুল্লাম তুমিনু, তোমরা বলো যে না তোমরা ঈমান আনো নাই, ওয়ালাকিন কুলু আসলামনা, বরং তোমরা বলো যে আমরা ইসলামে ঢুকেছি, ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, অথচ তোমাদের কালবে বিন্দু মাত্র ঈমান প্রবেশ করেনি। অ্যাকচুয়ালি এদের দিলটা মূর্তির দিকেই ছিল। তো বললো আল্লাহ সে দাঁড়িয়ে, মানে আল্লাহকে ভয় করুন। আল্লাহ নবী আবার বিনয়ের সাথে বললেন যে ভাই আমি তো আল্লাহর প্রতি ভয় দেখাবার জন্য এসেছি, তা আমি যদি ভয় না করবো তো পৃথিবীতে আমার থেকে বেশি আল্লাহকে ডরনেওয়ালা ভয় করনেওয়ালা কে আছে? তখন ওর জবাব দিতে না পেরে রেগে গেল, রেগে আল্লাহর নবীর দিকে পিছন করে পেয়াদা ও খটমট করে মসজিদে নববী থেকে বেরিয়ে যেতে লাগলো। ওখানে হযরত উমর ছিলেন, উমর কোষ থেকে তরবারি দাঁড় করলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে হুকুম দেন, এই মাত্র গাজা নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না থেমে যাও, ও একাই নাই, ওর সাথে আরো আছে। বললেন ওকে মাথা থেকে পা পর্যন্ত পাক মস্তক দেখে রাখুন। ওর বর্ণনা আগে করা হয়েছে কি ঘন দাড়ি, বড় দাড়ি, ঘন দাড়ি, চোখ ঢোকা ঢোকা, কপাল চওড়া আর কপালে ঝাপটা, হাতে তসবিহ, সবসময় আল্লাহর ইবাদত। আল্লাহ রাসূল বললেন ওকে দেখে রাখো, হাতা পুজো করা, পাগড়ি পরা। বললেন এরই নসল হতে, নসল মানে বংশ, নসল মানে বললেন এরই নসল হতে একটি বংশ জারি হবে, কিয়ামত তক এই বংশ থাকবে। এর নসল থেকে একটি আলেমের জন্ম হবে একদল, এরা কিয়ামত তক থাকবে। বললেন এরা এত বেশি বেশি নামাজ পড়বে যে এদের নামাজের তুলনায় তোমাদের নামাজ কম মনে হবে। এরা এত বেশি বেশি রোজা রাখবে, এদের রোজার তুলনায় তোমাদের রোজা হালকা মনে হবে। এরা এত বেশি বেশি যাকাত দেবে যে এদের যাকাত দেওয়ার তুলনায় তোমাদের যাকাতকে কম মনে হবে। এরা এত বেশি বেশি হাজ করবে, এদের হাজের তুলনায় তোমাদের হাজকে কম মনে হবে। কাদেরকে বলছে? সাহাবীদের। মানে সাহাবীদের ইবাদত ওদের ইবাদতের থেকে কম হবে, সাহাবীদের নামাজ ওদের নামাজ থেকে কম হবে, সাহাবীদের রোজা ওদের রোজার থেকে কম হবে। আর বলেন এরা এত সহি মাখরাজে সহি, মানে সঠিক উচ্চারণে সহি, এত সুন্দর ভাবে কোরআন পাঠ করবে যে এদের কোরআনের উচ্চারণের তুলনায় তোমাদের উচ্চারণটা শুদ্ধ মনেই হবে না, অথচ ওদের থেকে কোরআন ওদের রুলকুম থেকে নিচে নামবে না। এরা এত বেশি বেশি ইবাদত করবে যে এদের ইবাদতের তুলনায় তোমাদের হে সাহাবী তোমাদের ইবাদতকে কম মনে হবে। এরা এত বেশি বেশি তাবলীগ করবে, এদের তাবলীগের তুলনায় তোমাদের তাবলীগকে হালকা মনে হবে। এরা এত বেশি বেশি সাজদা করবে, এদের সাজদার তুলনায় তোমাদের সাজদা কিছুই হবে না। এরা এত বেশি বেশি রোজা রাখবে, এদের রোজার তুলনায় তোমাদের রোজা কিছুই না। এরা এত বেশি বেশি নামাজ পড়বে, এদের নামাজের তুলনায় তোমাদের নামাজকে ঘৃণিত মনে হবে। অথচ কি হবে? ইয়ামরুকুনা মিনাত তিন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। আর এদের থেকে ধর্ম এমন ভাবে বেরিয়ে যাবে যেমন ধনুক থেকে তীর বেরিয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে গওয়াহি দিলেন সহিহুল বুখারী, কিতাবুল মানাকিব এবং সহিহুল মুসলিম, যে বললেন যে এদের মধ্যে নামাজ আছে, এদের মধ্যে রোজা আছে, এদের মধ্যে হজ আছে, এদের মধ্যে যাকাত আছে। বলে দিয়ে একা নয়, এর থেকে একটি বংশ জারি হবে, এর বংশধর থাকবে, কিয়ামত তক থাকবে। হে সাগরকান্দিবাসী
আপনাদের মধ্যেও থাকবে। আল্লাহ করেছেন এখানেও থাকবে, বাংলাদেশে থাকবে, ভারতে থাকবে, সব দেশে ওর নেশন থেকে একটি বংশ জারি হবে, ওরা থাকবে। এবং বললেন যে এরা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, তাবলীগ করবে, কোরআন করবে, মসজিদে মসজিদে ঘুরে বেড়াবে। শুধু তাই না, বললেন কাসরাতে শহীদ করবে, মানে বেশি বেশি করবে। এত বেশি করবে যে সাহাবীরা এদের তুলনায় বেশি পারবে না। এত বেশি বেশি তাসবিহ পড়বে, সাহাবীরা এদের মতো তাসবিহ করতে পারবে না। এরা এত বেশি বেশি নামাজ ও তাবলীগ করবে যে সাহাবায়ে কেরামের মতো তাবলীগ নামাজ রোজা করতে পারবে না। আর আল্লাহ নবী বললেন তামাম নামাজ রোজা হজ যাকাত কোরআন করার পরও ওদের থেকে ধর্ম এমন ভাবে বেরিয়ে যাবে যেমন ধনুক থেকে তীর বেরিয়ে যায়। কামা ইয়ামরুকুনা মিনাত তিন, ইয়ামরুকুনা মিনাত তিন, লফজ বুখারী শরীফে লফজ ইয়ামরুকুনা মিনাত তিন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, যেমন ধনুক থেকে তীর বেরিয়ে যায়। আগে একটি হাদিস বলেছিলাম হেমারের মদ খাওয়ার ঘটনা, আর এই হাদিস দুটোকে পাশাপাশি রাখবে। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সারা ইবাদত দেখার পর এদের মধ্যে কিছু কমি ছিল না, বরং আল্লাহ নবী বলেছেন বেশি বেশি আছে। আল্লাহ নবী এদের মধ্যে নামাজ ছিল, এদের মধ্যে রোজা আছে, এদের মধ্যে হজ আছে, এদের মধ্যে যাকাত আছে, এদের মধ্যে কোরআন তেলাওয়াত আছে, এদের মধ্যে ইবাদত বন্দেগী আছে, এদের মধ্যে তাসবিহ তাহলিল আছে। আল্লাহ নবী এদের মধ্যে সারা ইবাদত আছে। এদের সারা ইবাদত দেখার পরেও আল্লাহ নবী বললেন ঈমান সে কাম। আর হেমারের মধ্যে কোনো আমল ছিল না, কোনো আমল নেই, না নামাজ আছে, না রোজা আছে, না হজ আছে, না যাকাত আছে, বরং বদ আমল আছে, বরং বদ আমল আছে। এর কোনো আমল নাই, অথচ আল্লাহ রাসূল বললেন লা তালআনুহু, ওকে লানত দেবে না, হেমার ঈমানদার আছে। আর এর সারা ইবাদত দেখার পরেও বললেন ওই ঈমান সে কাম। তামাম ইবাদত থাকার পরেও, নামাজ থাকার পরেও, রোজা থাকার পরেও, হজ থাকার পরেও, যাকাত থাকার পরেও, কোরআন থাকার পরেও, সারা ইবাদতকে দেখার পরেও দেখে বলছেন আল্লাহ নবী, ওদের সারা আমল ও ইবাদতকে দেখে বলছেন ওই ঈমান সে খারিজ, আর এর বদ আমলকে দেখে বলছেন ওই ঈমানের মধ্যে এত ভূমি, ওকে লানত দেবে। তখন কি ওদের মধ্যে এর মধ্যে কোন আমল ছিল না, বরং বদ আমল ছিল, কিন্তু এর মধ্যে হুব্বে রাসূল ছিল, রাসূলুল্লাহর ভালোবাসা ছিল, হুজুরের মুহাব্বত ছিল, লানত থেকে বাঁচিয়ে দেবে। এর মধ্যে সারা ইবাদত ছিল, সারা ইবাদত, নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, কোরআন ছিল, সব ছিল, কিন্তু ওর মধ্যে একটি জিনিস ছিল না, যেটা মুহাব্বতে রাসূল ছিল না, বরং গুস্তাখে রাসূল ছিল। যেহেতু ওর মধ্যে রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা ছিল না, মুহাব্বত ছিল না, হুজুরের প্রতি মুহাব্বত ছিল না, হুজুরের প্রতি দুশমনি ছিল, ও গুস্তাখি ছিল। গুস্তাখি থাকার কারণে সারা ইবাদত করার পরে ইবাদত পর্যন্ত জাহান্নামে চলে গেল। নামাজ আমল, রোজা আমল, হজ আমল, যাকাত আমল, আমল, সারা আমল থাকার পরেও শুধু হুজুরের মুহাব্বত না থাকার কারণে ঈমান থেকে বাহির, ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। এর মধ্যে আমল নাই, মুহাব্বত ছিল। অর্থাৎ প্রমাণ হলো যে আমল ঈমান নয়, নামাজ ঈমান না, রোজা ঈমান না, হজ ঈমান না, যাকাত ঈমান না, কোরআন তেলাওয়াত করনা ঈমান না, ये अमल है। ईमान शुद्ध मुहब्बत रसूल, नमाज ईमानदारेर আমল, রোজা ईमानदारेर আমল, হজ ईमानदारेर আমল, কোরআন তেলাওয়াত ईमानदारेर আমল। নামাজ ঈমান না, নামাজ ईमानदारेर আমল, রোজা ঈমান না, রোজা ईमानदारेर আমল, হজ ঈমান না, হজ ईमानदारेर আমল, যাকাত ঈমান না, যাকাত ईमानदारेर আমল। ये আমল ঈমান শুধু মুহাব্বত, শুধু মুহাব্বত ছিল না, সারা আমল বেকার হয়ে গেল। যেমন একটু উদাহরণ দিই, যে ধরুন
এক আল্লাহ এক রসুলের প্রতি ঈমান আনবেন। তো ঈমানের মার্কিং হলো এক, নাম্বারিং এক। ঈমান এলো তো নাম্বার পেলেন 1। এরপর যা আমাল করবেন, যা ইবাদত করবেন, প্রত্যেকটা ইবাদতের মার্কিং বা নাম্বার হচ্ছে 0, 0। ঠিক আছে? এবার আপনি ঈমান আনলেন, আল্লাহ রসুলকে মুহাব্বত করলেন, মুহাব্বত করলেন, ঈমান হলো, এক পেলেন না? এক। আচ্ছা, এবার আপনি নামাজ পড়লেন, প্রত্যেক আমাদের নাম্বার কত করেছে? 0। তাহলে ঈমান এনেছেন, এক পেয়েছেন। এবার নামাজ পড়লেন, 0 পেলেন। কত হলো? 1 এ 0 10। রোজা রাখলেন, আর একটু 0 পেলেন। কত হলো? হজ করলেন, আর একটু 0 পেলেন। কত হলো? একটা বিড়াল মারা যাচ্ছে পানির অভাবে, ওকে পানি খাওয়ালেন, একটা কি হলো? আর একটু 0 পেলেন। কত হলো? 10,000। কোন লোককে উপকার করলেন, ইমাম সাহেবের উপকার করলেন, আর একটু 0 পেলেন। 1 লাখ। আপনি যেমন যেমন আমল করছেন, একটি 0 পাচ্ছেন, আর আপনার ঈমান ও আমল 10 গুণ 10 গুণ 10 গুণ করে বাড়ছে। কি ভাই, তাই না? হ্যাঁ, যেমন যেমন আমল করছেন, একটি 0 পাচ্ছেন, আর আপনার আমল 10 গুণ 10 গুণ করে বাড়তেছে। এবার আপনার নবী পাকের প্রতি মুহাব্বত নেই, আহলে বাইতের মুহাব্বত নাই। নাম্বারিং কত ছিল ভাই? 1। তাহলে 1 পেলেন না, ঈমানের নাম্বার 1। মুহাব্বত ঈমান নাম্বার 1। এবার মুহাব্বত নাই, ঈমান নাই, তার নাম্বারটা তো আপনি পাবেন না, তাহলে 1 পেলেন না। এবার নামাজ পড়লেন, নামাজের নাম্বার কত ছিল? যা ছিল তাই, বাড়বে না কমবে না, 0 পেলেন। রোজা করলেন, 0 করলেন, পেলেন। হজ করলেন, 0 পেলেন। একই নাম্বার পাচ্ছেন, কম পাচ্ছেন? কম পাচ্ছেন? একই। যাকাত দিলেন, 0 পেলেন। কোরআন পড়লেন, 0 পেলেন। করে ভালো কাজ করলেন, 0 পেলেন। যা কিছু করলেন, 0 পেলেন। 0 0 0 0 0 লাখ 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 কোটি কোটি 0। কত হলো ভাই? সব 0। বুঝতে পারছেন ভাই? হ্যাঁ, এক যখন আসলো, একের পরে ওই 0 দিলেন, তখন 0 মূল্য অনেক। 10 গুণ 10 গুণ 10 গুণ আমার বাড়ছে। 1 নাই, কোন নাম্বার নাই, অর্থাৎ মুহাব্বত নাই, ঈমান নাই। আপনি ইবাদত করলেন, ওই নাম্বারই পেলেন, কম পেলেন না। রোজা করলেন, ওই নাম্বারই পেলেন, কম পেলেন না। যাকাত দিলেন, ওই নাম্বারই পেলেন। সারা ইবাদত করলেন, লাখ লাখ 0 পেলেন। সারা ইবাদতের মাঠ টোটাল 0। মুহাব্বত করলেন, ঈমান আসলো। এবার ইবাদত করলেন, কাজে আসলো, 10 গুণ বেড়ে গেল। রোজা করলেন, ইবাদত আবার একটু 0 পেলেন, 10 গুণ বেড়ে গেল, 100 হয়ে গেল। যাকাত দিলেন, আবার 10 গুণ বেড়ে গেল। ঈমান ব্যতীত সারা ইবাদত 0। একের পিঠে 0 ছাড়া, কোন নাম্বারের পরে 0 ছাড়া সারা 0 বেকার, সারা সবকিছু বেকার। অনুরূপ আমল ব্যতীত, ঈমান ব্যতীত, নবী পাকের মুহাব্বত ছাড়া সারা ইবাদত 0। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, নামাজ পড়ে পড়ে ঘাটটা ফেলে দেন, মাথা ফাটিয়ে দেন, রোজা ফেলে ফেলে জীর্ণ হয়ে যান, সারা আমল 0 মুহাব্বত ব্যতীত। যাদের দিলে মুহাব্বত নাই, ভালোবাসা নাই, প্রেম নাই, নবী পাকের প্রতি মুহাব্বত নাই, হুব্বে রাসূল নাই, এরা যত তাবলীগ করুক, নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, যাকাত দেখ, এদের সারা ইবাদত জাহান্নামে চলে যাবে। আর যাদের ঈমান নাই, যাদের ঈমান আমল কিছুই নাই, আমলটাই কাজে আসছে না, আল্লাহ কবুলই করছেন না। যাদের ঈমান নাই, যাদের মুহাব্বত ঈমান নাই, আর যাদের ঈমান নাই, তার ইবাদত কবুলও নেই, সব 0। তার নাম হোক আব্দুর রহমান, হোক ও গরুর গোশত খানেওয়ালা, হোক ও কোন দারুল উলুম থেকে পাস করা মৌলানা, ও যেহেতু ঈমান সে খারিজ, ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। তাদের থেকে ধর্ম এমন ভাবে বেরিয়ে গেছে, আল্লাহ নবী বলেছেন, যেমন ধনুক থেকে তীর বেরিয়ে যায়, ও তীর সে খারিজ, ঈমান সে খারিজ। ওই মুলঝামন্দিকে মসজিদের মধ্যে ঢুকানো হারাম, রাখা তো দূরে করা, বার করার হুকুম আছে, বার করার হুকুম আছে। কোরআন পাকে আছে না, হাদিস শরীফের ঘটনা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু মুনাফিক ছিল, কিছু মুনাফিক, সে মুনাফিকরা নবী পাকের সাথে নামাজ পড়ত। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবীকে আল্লাহ বললেন জুমার দিন, বললেন যে হে আমার নবী, আপনার সাথে মসজিদে নামাজ পড়ছে, কালমা পড়েছে,
নামাজ পড়ছে আপনার সাথে, কত বড় এমনি তো সৌভাগ্য হতো যদি ইমান থাকতো, হুজুরের সাথে নামাজ পড়ছে, নবী পাকের সাথে নামাজ পড়ছে। আল্লাহ তাআলা বললেন আপনার সাথেই নামাজ পড়ছে, হিসাবে সাহাবী বলে। কিন্তু গুস্তাখি থাকার জন্য ভেতরে বুঝ থাকার কারণে কলমা পড়ার পরে ওরা মুনাফিক। আল্লাহ তাআলা বললেন মুনাফিকদেরকে আপনি মসজিদ থেকে বাদ করে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে দাঁড়ালেন, বললেন আল্লাহ তাআলার হুকুম হয়েছে মুনাফিকদেরকে মসজিদ থেকে বাদ করে দেওয়ার। তো এই তোমাদের ভেতরেই মসজিদে যারা মুনাফিক আছো তোমরা মসজিদ থেকে বেরিয়ে যাও। তো কেউ নিয়ে থেকে বাদ হবে, প্রমাণ হয়ে যাবে যে আমরা মুনাফিক, কেউ বার হচ্ছে না। তো হুজুর বললেন তোমরা বার হবে না, আমি কি তোমাদের নাম করে 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 দেবো? তোমরা যদি বার না হও আমি গায়েবের মালিক, আলিমুল গায়েব, আল্লাহ আমাকে গায়েবের খবর দিয়েছেন, আমি কি নাম করে করে বলে দেবো? তখন ওরা চুপ করে আছে। তুমি বললেন তোমরা না বেরিয়ে গেলে আমি কিন্তু নাম করে পার করে দিব। তো ওরা দেখলো নিজে থেকে বেরিয়ে যাওয়ার থেকে নামিয়ে আগে করবো, সেটা আরো ভালো। তখন আল্লাহ নবী ওনারা বার হলেন, বললেন অমুকের পুত্র অমুক, অমুকের পুত্র অমুক, অমুকের পুত্র অমুক, অমুকের পুত্র অমুক, এই বলে প্রায় 300 জনের নাম উচ্চারণ করে তোমরা মুনাফিক মসজিদ থেকে বেরিয়ে গেল। এরা মসজিদ থেকে বেরিয়ে গেল। এরা যখন মসজিদ থেকে চলে যাচ্ছে এত লোক, তখন হযরত উমর আসছেন নামাজ পড়তে। উমর অতগুলো লোককে যেতে দেখে ভাবনা দেরি হয়ে গেছিল। তুমি ভাবছেন যে না নামাজ পড়া শেষ হয়ে গেছে, নামাজ পড়ে ফিরে যাচ্ছে, না নামাজ হয়ে গেল। ওরা বেচারে উত্তর না দিয়ে মাথা নিচু করে পালিয়ে গেল। হযরত উমর চড়া হয়ে বলে আসলেন, এসে তুমি হুজুর এখন খোঁজ পাই দিচ্ছে, ব্যাপার কি? ব্যাপার নেই। তারপর ওরা একটি মসজিদ নির্মাণ করলো বেড়ে রাখে। ওরা জানে যে এই মসজিদে যে আল্লাহ নবী না আসে মসজিদের কোনো মূল্য থাকবে না, ভেতরে মুনাফিক। তাই এরপরে ওরা প্রমাণ করার চেষ্টা করছে আমরা মুমিন। মসজিদ নির্মাণ করার পর হুজুর আপনি দাওয়াত দিলে আমাদের মসজিদে আসবেন। আল্লাহর হুকুম হলো ইয়া রাসূলুল্লাহ ওই মসজিদে তো আপনি যাবেনই না, বরং ওই মুনাফিকের মসজিদকে ভেঙে দিন। মসজিদে যেরা ওরা ভেঙে দেওয়া করেছে, সেখানে এখনো ওরা পেশাবখানা করা হয়েছে। আল্লাহর নবী যা করেন তা সুন্নাত, যা করেন তা শরীয়ত। মুনাফিকদেরকে পার করে দেওয়া এটাও শরীয়তের নিয়ম। আমাকে প্রশ্ন করছিলেন ঘরে এসে একবার যে এরা বলে মসজিদে আমরা থাকতে পাবো কিনা, আমাকে কি আমার মনে নেই, চেহারা খেয়ে নেই। ঘরে গেছিলেন, আমাকে জিজ্ঞেস করছিলেন যে আমাদের ওখানে মসজিদে থাকতে চাই, থাকতে পাবে কেন? আরে থাকা তো দূরের কথা, আল্লাহর নবী পার করে দিলেন, বললেন দাড়ি রাখা যেমন সুন্নাত, টুপি পরা যেমন সুন্নাত নবী করেছেন, পাগড়ি পরা যেমন সুন্নাত। হুজুর এদেরকে যারা নবীর গুস্তাখ, আমি জানি না কে গুস্তাখ, কে গুস্তাখ। কেউ যদি নিজে নিজে দাবি করে আমি গুস্তাখ, আমার তো রেখে দেয়। কেউ যদি আমার কোনো আগে এই কথা শুনে তাহলে প্রমাণ হবে সে নিজেই দেওয়া দলিল দিল যে আমি নবীর গুস্তাখ, তাই না? এই কথা শুনে যদি গোলাম মাওলার রাগ হয় তাহলে কি প্রমাণ হবে? প্রমাণ হবে তাহলে গোলাম মাওলা নবীর দুশ্মন বলে আমার কথা শুনে যদি কাহারও রাগ হয়, রাগ হওয়াটাই আপনাদের কাছে প্রমাণ হয়ে গেল ওই নবীর দুশ্মন বলে রেখে গেল। তো এগুলো সুন্নাত, নবী যা করেন সুন্নাত, তো এগুলো সুন্নাত। তো এই সুন্নাতটা কবে পালন করবে? মুনাফিক থেকে মসজিদ থেকে পার করাও নবীর সুন্নাত। থাকতে দেখাতে দিয়ে ধোকারই নই, ধোকারই যাবে। যাই হোক আমার প্রসঙ্গ করে চলে আসছে অন্যদিকে। তো সারা ইবাদত বেকার হয়ে যাচ্ছে না ঈমান না থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফ, এটা মুসলিম শরীফে আছে, সহিহুল মুসলিম প্রথম খণ্ড 45 পৃষ্ঠা, এবং সহিহুল বুখারী কিতাবুল ঈমান 7 পৃষ্ঠা, প্রথমেই আছে 7 পৃষ্ঠা, মানে প্রথম দিকে একটা কিতাবুল ঈমান 7 পৃষ্ঠা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে একজনও মুমিন হবে না, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে যতক্ষণ পর্যন্ত একজনও ঈমানদার হবে না, যতক্ষণ পর্যন্ত না তোমরা
আমাকে নিজের বাপ মা ছেলে পিলে সমগ্র মানব জাতি অপেক্ষা আমাকে বেশি মহব্বত না করে। বললেন খুব জোর দিয়ে আল্লাহ নবী বললেন, মুত্তাফাক আলাইহি, পৃষ্ঠা উল্লেখ করেছে যে তোমাদের মধ্যে একজনও মুমিন হবে না, তোমরা হাজার লোক হবে, যতক্ষণ পর্যন্ত আমাকে নিজের বাপ মা ওয়ালিদিহি, বাপ মা ও ওয়ালাদিহি এবং ছেলে পেলে আর নাস আজমাইন तमाम মানব জাতি থেকে আমাকে যতক্ষণ বেশি মহব্বত না করবে, মুমিন না। দেখুন আপনি মহব্বত করতে পেরেছেন, করেছেন তো আপনি মুমিন, আর না করেছেন ইমান শেখার। এখন বেশি মহব্বত কাকে বলে? মুহাব্বত। আপনি তার মানে বাপ মাকে ভালোবাসবেন না সেটা নয়, অবশ্যই ভালোবাসবেন। আপনি আপনার আব্বাকে আপনার জায়গায় অবশ্যই ভালোবাসবেন, মাকে মায়ের জায়গায় মহব্বত করবেন, বিবিকে বিবির জায়গায় মহব্বত করবেন, ছেলেকে ছেলের জায়গায় মহব্বত করবেন। এবং একটি মানুষ যত লোককে ভালোবাসতে পারে তার মধ্যে সবথেকে বেশি সে ভালোবাসে তার বাচ্চাকে, তাই না? আচ্ছা, একটা লোক বা ছেলে পুরুষ মানুষ তার বাচ্চাকে যত না ভালোবাসতে পারে তার থেকে বেশি বাচ্চাকে ভালোবাসতে পারে তার মা। এই জন্য বাচ্চার প্রতি মায়ের ভালোবাসাকে বাংলা ভাষায় বলে মমতা, বাংলাতেও বলে উর্দুতেও বলে মমতা। বাপের মমতা এটা বলে না, বাংলায় ব্যবহার হয় না, উর্দুতে কোনো ভাষায় বাপের মমতা হয় না, বাপের ভালোবাসা হয়, মায়ের মমতা হয়। তো মমতাটা কি? মমতা তাকে বলে যে একটি মা তার ছেলেকে এত ভালোবাসতে পারে, বাচ্চাকে, যে তার জ্বর হয়েছে, যে অসুখ হয়েছে, 5 দিন থেকে হয়তো অসুস্থ, তো রাতে ঘুমায় না, রাতের পর রাত জেগে সেবা করে। বাপ কিন্তু পারে না, ছেলে বাচ্চা রাত্রে কাঁদছে, ও কাল সকালে অফিস যাবে, তাই ঘুম হবে না, ও পাশের ঘরে ঘুমাচ্ছে। বাচ্চার কান্নার জন্য ঘুমাচ্ছে না, অফিস যেতে হবে, পাশের ঘরে ঘুমাচ্ছে। কিন্তু মাকে দিনের বেলা রান্না বান্না করতে হবে, ওকেও জেগে জেগে, কিন্তু তবুও সারা রাত জেগে বাচ্চার সেবা করছে। এবং এমনই বাচ্চাকে মা ভালোবাসতে পারে যে বাচ্চার জন্য নিজেকেও বিসর্জন দিতে পারে। এমনও মা আছে যে নিজের বাচ্চার জন্য নিজেকেও কুরবান করতে পারে। এই যে একটি মা তার বাচ্চার মুহাব্বতে নিজেকে কুরবান করে দিতে পারে, এরই নাম মমতা। এর নাম মমতা, যে বাচ্চার উপরে নিজের জানকে কুরবান করা, একে বলে মমতা। এটা একটি মা পারে। আল্লাহ বিশ্বাস বলেন, তুমি তোমার আব্বাকে যেমন মুহাব্বত করো করো, অবশ্যই করবে, নাহলে ওটাও গুনাহ হবে। তোমার আম্মাকে মুহাব্বত করো, প্রতিবেশীকে মুহাব্বত করো, ভাই বোনকে মুহাব্বত করো, দেশবাসীকে মুহাব্বত করো, তোমার ভাই বোনকে মুহাব্বত করো, মা বাপকে মুহাব্বত করো, বিবিকে মুহাব্বত করো এবং ছেলেকে মুহাব্বত করো। এবং একটি মা যে তার ছেলেকে এত ভালোবাসে যে মমতা, যে ছেলের জন্য নিজের জানকে কুরবান করে দিতে পারে, সেই মা যতক্ষণ পর্যন্ত ছেলের মুহাব্বতকে আমার মুহাব্বতে কুরবান না করবে, লা ইউমিনু হবে। তোমাদের মধ্যে একজন সারা ওয়ালাদি ও ওয়ালাদি ছেলে দিবে সমস্ত ভালোবাসাকে ইনাদের কদম পাবে কুরবান করে। এর নাম ঈমান। আল্লাহ নবী বললেন তো হলো মুহাব্বত। এবং ইমাম তাবারানী লিখেছেন, ইমাম
তাবারানী শরীফের হাদিস, মুজামুল কবির তাবারানী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আবদুন হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন নাফসি ওয়া তাকুনা ইফরাতি হাব্বা ইলাইহি মিন ইফরাতি ওয়া জাতি হাব্বা ইলাইহি মিন জাতি ওয়া আহলি হাব্বা ইলাইহি মিন আহলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, শুধু আমার মুহাব্বত না, ততক্ষণ পর্যন্ত কোন বান্দা কামেল মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত না সে থেকে মুহাব্বত না করবে। আমার খানদানকে, নিজের খানদান থেকে যতক্ষণ বেশি মুহাব্বত না করবে, বা জাতি জাতি আমার বংশকে নিজের বংশ অপেক্ষা বেশি মুহাব্বত না করবে, ও আহলি এবং আমার হেলে পাককে আমার নিজের হাল থেকে যতক্ষণ পর্যন্ত বেশি মুহাব্বত না করবে, তোমাদের মধ্যে কোনো বান্দাই মুমিন হবে না। যতক্ষণ পর্যন্ত আমার আহলে পাককে নিজের নিজের খানদান, নিজের ঘরওয়ালা, নিজের সন্তান সন্ততি অপেক্ষা যতক্ষণ আমার সন্তান সন্ততি, আমার আহলে বাইতকে যতক্ষণ বেশি ভালো না বাসবে, কেহই মুমিন হবে। ইমানদার ইমান শুধু রাসূল ইসলাম আর তার আহলে বাইতের প্রতি মুহাব্বত, ভালোবাসা, প্রেম, এই ভালোবাসা যাদের প্রতি আছে তো মুমিন। আর যার ইনাদের প্রতি ভালোবাসা থাকবে, আপনি ইমাম সাহেবকে ভালোবাসেন, আর ইমাম সাহেবের উদাহরণস্বরূপ বলি, ছেলে হয়তো কোন একটি পরীক্ষায় স্টার মার্ক নিয়ে, লেটার মার্ক নিয়ে পাস করলো, কারণ আপনি তিনি শুনে খুব খুশি হলেন, বাহ, ইমাম সাহেবের ছেলে খুব ভালো পাস করেছে, খুশি হলেন। আর গোলাম মোল্লা শুনে, আরে স্টার মার্ক পেয়েছে কত ছেলে পাই। এই দুটো দ্বারা কি বোঝা গেল যে ওনার ছেলের ভালো রেজাল্ট শুনে এতে খুশি হলো, এর খুশি দেখে আপনি বুঝলেন যে ইমাম সাহেবের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। তিনি যে বললেন আরেস্টার কিছু ঢুকিয়েছে, কত লোকই পায়, এই কথাটা উনার প্রতি দুশ্মনী প্রকাশ। তার মানে ইমাম সাহেবের খুশিতে খুশি হওয়া ভালোবাসার বহিঃপ্রকাশ, ইমাম সাহেবের দুঃখে দুঃখিত হওয়া ভালোবাসার বহিঃপ্রকাশ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল পৃথিবীর বুকে তাশরীফ আনলেন। উনি যে আমাদের মধ্যে আসলেন, উনার মিলাদ পাক হলো, উনার মিলাদে ঈদে মিলাদুন নবী পালন করা, ঈদ পালন করা, খুশি করা, এটা ভালোবাসার বহিঃপ্রকাশ। আর ভালোবাসা হলো যে ঈদে মিলাদুন নবী পালন করা ঈমান। আর রাসূল পাকের আহলে বাইত ইমাম হুসাইন আলাইহিস সালাম তার পরিবার পরিজনকে নিয়ে কারবালার মাঠে শহীদ হয়ে গেলেন, নির্মম ভাবে অত্যাচারিত হয়ে জুলুম করা হলো। আপনি যদি ভালোবাসেন, উনার জুলমের ইয়াদ করে যারা শোক পালন করবে, শোক পালন করাটা ইমাম পাকের প্রতি মুহাব্বতের বহিঃপ্রকাশ। আর ইমাম পাকের শাহাদাতের খবর শুনে শোক পালন না করা, মুহররম পালন না করা, বরং এতে বাধা দেওয়া, এটা ওনার প্রতি দুশ্মনীর বহিঃপ্রকাশ। তা আপনি যখন মুহররমটা করলেন, মার্সিয়া করলেন, মাতাম করলেন, নওহা করলেন, সাবিত হলো ইমাম পাকের প্রতি মুহাব্বত। আর ইমাম পাকের মুহাব্বত সাবিত হলো, আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আবদুন হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন নাফসি ওয়া তাকুনা ইসরাতি হাব্বা ইলাইহি মিন ইসরাতি ওয়া জাতি হাব্বা ইলাইহি মিন জাতি ওয়া আহলি হাব্বা ইলাইহি মিন আহলিহি। যারা আমার আহলে বাইতকে মুহাব্বত করবে, আমার খানদানকে ভালোবাসবে, আমার ইসরাতকে ভালোবাসবে, আমার ইসরাতের দুঃখে দুঃখিত হয়ে ইসরাত আমার খানদান পাকের উপরে জুলুম করার কথা ইয়াদ করে, মাজলুমিয়াতের কথা ইয়াদ করে যারা শোক করবে, যারা মার্সিয়া করবে, যারা মাতম করবে, যারা নওহা করবে, যারা কাম করবে, উলফাত করবে, ভালোবাসবে, মাতম পাক করবে, এটা আমার ইমাম পাককে ভালোবাসার বহিঃপ্রকাশ। আর এটা যারা করলো, বললেন ওই ইমানদার হলো, যা করলো না, লা ইউমিনু আবদুন, ওই ইমানদার না। মুমিন সে যে ঈদে মিলাদুন নবী পালন করে, ইমানদার সে যে কিয়ামুল শরীফ ফাতিহা আসবাব পালন করে, ইমানদার সে যে মুহররমুল হারামের 10 মুহররম জিকরে শাহাদাত পালন করে। এরা হলো ইমানদার মুমিন। বাকি সব গैर মুমিন, এসব মুনাফিক। ভাই মার समझ गया?
বুঝতে পারছেন না? বলেছেন ইমান। এবারে দেখুন আপনার ইমানের মধ্যে আসেন কিনা, আপনারা ঈদে মিলাদুন নবী করেন কিনা, আকিয়া ইয়াজদাম করেন কিনা, মুহররম করেন কিনা? যদি এগুলো করেন তো নবী এবং নবী পরিবারের ভালোবাসার বৈধতা আপনি বলুন। যদি করেন না, যে করে না, কে করে না আমি জানি না, আমি দিতেছি, যে করে না ওই ইমানদার না, মুমিন না, গায়ের মুমিন। তাদের জন্য আল্লাহ রাসূল বললেন ইয়ামরুকুনা মিনাদ-দীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। যারা ঈদে মিলাদুন নবী পালন করে না, যারা ফাতে ইয়াজদাম পালন করে না, যারা তেরোই রজব মৌলানা বেলাদত পালন করে না, যারা জামি শরীফ পালন করে না, যারা মুহররম পাকে মাসিয়া করে না, যারা মাতম পাক করে না, যারা লোহা পাক করে না, যারা গাম করে না, যারা শোক করে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এদের আমাদের প্রতি দুশমনী আছে। ইয়ামরুকুনা মিনাদ-দীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। এদের থেকে যারা মুহররম করে না, মাসিয়া করে না, ঈদে মিলাদুন নবী করে না, এদের থেকে ধর্ম এমন ভাবে বেরিয়ে গেছে যেমন ধনুক থেকে তীর বেরিয়ে যায়। এদের মসজিদে ঢোকানো হারাম, এদের কাছে নামাজ পড়া হারাম, এদেরকে মুমিন মনে করা হারাম। ওয়ালিউল্লাহ কা বাত নেই, ওয়ালিউল্লাহ বলেছে ভাই, সব আল্লাহ রাসূল করতেছেন, আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি হবে যদি আল্লাহ রাসূল না হাদিসে না মানে তোমার ভাই কিছু করেন না? কেউ যদি আল্লাহকে না মানে মূর্তি পূজা করে কি জোর করে নেবে? কেউ যদি বলেন আল্লাহ আল্লাহ রাসূলকে মানি না, তাহলে আপনি দেখুন হাদিসটা আছে না নাই? কোরআন পাকে আল্লাহ তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, কোরআন সূরা নিসা 65 নম্বর আয়াত, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা নিজের রবুবিয়তের কসম খেয়ে বলছেন, ফালা ওয়া রাব্বিক, আল্লাহ তাআলা বলছেন আমার রবুবিয়তের কসম, আমার প্রভুত্বের কসম, আমার রবুবিয়তের কসম, ততক্ষণ পর্যন্ত ও মুমিন না। আল্লাহ বলছেন, এবার আল্লাহ কোরআন। তার মানে সব যুবক জান্নাতীরা সবাই যুবক। আর আল্লাহ নবী বললেন আমার ফায়সালা শুনে নাও, সব জান্নাতীর সরদার হাসান হুসাইন, হাসান হুসাইন। জান্নাত কে যাবেন? সমস্ত মুমিন জান্নাত যাবে, ওয়ালিউল্লাহ জান্নাত যাবেন, সাহাবী যারা সাহাবিয়ে মুহাক্কিকিন হকের উপর যারা ছিলেন সাহাবী জান্নাত যাবে, तमाम নবী জান্নাত যাবে। আল্লাহ নবী বললেন तमाम নবী জান্নাত যাবে, 1,23,000 হুজুরকে ছাড়া 1,23,999 জন পয়গম্বর, এরাও সব জান্নাত যাবেন। কোন নবী জান্নাতের সরদার হবেন না, জান্নাতে हर नबियों के इमाम हसन हुसैन। আল্লাহ নবী ফয়সালা করে দিলেন, বলেন আমি নিজের থেকে কিছু বলিনি, আল্লাহ বলছেন হে আমার বান্দা, আল্লাহ নবী কিছু ওটা নিজে বলেননি, ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ নবী তোমাদের যা বললেন ওটা আমি ওহী করেছি, ওটা আমার ওহী। আল্লাহ নবী বললেন আল্লাহর ওহী অনুসারে আমি তোমাদের মধ্যে ফয়সালা দিতেছি, হাসান হুসাইন জান্নাতি পুরুষদের ইমাম সরদার। আল্লাহ তাআলা বললেন ফালা রাব্বিকা, অতঃপর হে প্রভু, হে আমার হাবিব, আমার রবুবিয়তের কসম, আপনার ফয়সালা হাসান হুসাইনকে জান্নাতের সরদার যেন মানবে, ফালা রাব্বিকা লা ইউমিনুন, খোদার কসম তুম মুমিন না। সূরা আন-নিসা 65 নম্বর আয়াত। আর কি ফয়সালা দিলেন যে হাসান হুসাইনকে না মানে ও মুমিন না। আর কি ফয়সালা দিলেন? তিরমিজি শরীফ 2য় খণ্ড 227 পৃষ্ঠা এবং বুখারী শরীফ সহিহুল বুখারী 500 প্রথম খণ্ড 532 পৃষ্ঠা 532। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ বললেন, আল্লাহ আমাকে ওহী করেছেন, সে ওহী মোতাবেক ফয়সালা শুনে নাও, জান্নাতের तमाम নবীদের সরদার, तमाम মহিলাদের সরদার ফাতিমাতুজ জাহরা। জান্নাতের পুরুষ বিভাগের মালিক হাসান হুসাইন, জান্নাতের মহিলা বিভাগের মালিক উনার মা ফাতিমা।
আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করলেন, সূরা নিসা 65 নম্বর আয়াত, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আপনার উম্মতের মধ্যে ফয়সালা দিয়ে দিলেন, আমার মাহবুবা ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা জান্নাতের সমস্ত মহিলাদের সরদারনি, আপনার এই ফয়সালাকে না মেনে যারা ফাতিমাকে সরদার মানবে না, ফালা রাব্বিকা লা ইউমিনুন, আমার রব্বুবিয়তের কসম, ও কখনোই মুমিন না। ये कुरान है जो फातिमा के इमाम सरदारी ना माने वो मुमिन ना। बोले फैसल सुनो, मुमिन कौन है? तिरमिजी शरीफ द्वितीय खंड 213 पृষ্ঠা, तिरमिजी शरीफ द्वितीय खंड 213 पृষ্ঠা, প্রত্যেকটা পৃষ্ঠা উল্লেখ করে। ভাই আপনি দেখুন এটা আছে কি নাই, না থাকে সারা রাত সাগরকারীতে সারা রাত সাগরকারীতে আসি। আমি ভাই আহ্বান করছি, যদি পৃষ্ঠা ভুল হয়, হাদিস তো থাকবেই, শুধু হাদিস তো আছেই, বরং যদি হাদিসের পৃষ্ঠাও ভুল হয়, আমি বলেছি 213, যদি 214 হয় তাও চাই। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 213 পৃষ্ঠা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাদি রকমে, মান কুনতু মাওলাহু ফাআলিতুল মাওলাহু, আমি যার মাওলা আলী তার মাওলা। ভাই আপনারা এই হাদিসের আগে শুনে এসেছেন, হ্যাঁ? আমি যার মাওলা হাদিস থেকে শুনেছেন না, সব মাওলানাদের কাছ থেকে, আর আমিও হাদিস থেকে শুনলাম না, আজ আমি নতুন শুনলাম। শুধু হাদিস না, এই হাদিসের তো আছে, হাদিসের পৃষ্ঠা বলেছি। দেওবন্দের কিতাব তাবলীগি নিসাব শুনেছেন না? মসজিদে মসজিদে এটা পড়া হয়, দেওবন্দ ভাইরা পড়ে না, তারা এই বই পড়েন ভাই, এই হাদিসগুলোকে বাদ দিয়ে ওদের লেখা বই। মোহাম্মদ জাকারিয়া লিখেছেন, মোহাম্মদ জাকারিয়া দেওবন্দের পীর সাহেব, ইন্ডিয়া, ভারতবর্ষ, তার লেখা বইয়ের নাম তাবলীগি নিসাব। তাবলীগি নিসাবে 6টি বাব, তার মধ্যে লাস্ট বাব ফাজাইলে দুরুদ, ফাজাইলে দুরুদে তাবলীগি নিসাব কিতাবে 87 পৃষ্ঠা, পেজ নম্বর 87, তাতে বিস্তারিত লিখেছে। মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে তিনি তুলেছেন, তিনি লিখেছেন কুফা থেকে একটি দল মদিনা শরীফ থেকে সাহাবীদের একটি দল কুফায় আসলো মওলা আলীর জিয়ারত করতে। সেই সাহাবীদের টিমে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তারা কুফায় এলেন, কুফায় এসে মওলা আলীকে বললেন, আসসালামু আলাইকা ইয়া মাওলানা, হে আমাদের মাওলা, আপনার উপর সালাম। এখানে একটা কথা বলে দিই মাঝখানে, যে আমরা একে অপরকে সালাম দিই, কি বলি? আসসালামু আলাইকুম, কুম বহু বছর, আর কা 1 বছর। আসসালামু আলাইকুম মানে আপনার উপর, আসসালামু আলাইকুম মানে আপনাদের উপর সালাম। কিন্তু একজন যদি থাকে, শুধু ইমাম সাহেব আছে না, কেউ নাই, তাহলে এমনি আরবি ব্যাকরণ হিসেবে হবে আসসালামু আলাইকা ইয়া ইমাম সাহেব, না? কিন্তু এখানে ব্যাকরণ চলবে না, একজন হলেও আসসালামু আলাইকুম বলতে হবে। কেন? এই জন্য বলতে হবে, প্রত্যেক মানুষের কাঁধে 2জন ফেরেশতা আছে, একজন নেকি লিখছেন, একজন বদী লিখছেন। প্রত্যেক ব্যক্তির কাছে যেহেতু সে একা না, তার সাথে আরো 2জন, ওই 2জনকে নিয়ে 3 হয়েছে, একজন নেকি লেখার জন্য, বদী লেখার জন্য, যার কারণে একজন থাকলেও বলতে হবে আসসালামু আলাইকুম, যে আপনার উপর সালাম, আর আপনার কাছে যে 2 ফেরেশতা তাদের উপর সালাম। কিন্তু নবী পাককে সালাম দিতে গেলে বলতে হয় আসসালামু আলাইকা। আপনি কিয়াম করছেন তখন বলছেন ইয়া নবী সালাম আলাইকা, সালাম আলাইকুম না। কেন? এই জন্য সব মানুষের স্কন্দ দেশে কেরামের কাতাবিন আছে, একজন নেকি লিখছে, একজন বদী লিখছে, গুনাহ লিখছে। আল্লাহর নবী এমন যে আল্লাহর নেকির নাম নেকি লেখার প্রয়োজন না বদী লেখার প্রয়োজন, তাই ওনার কাছে কোনো ফেরেশতা নেই। আল্লাহর নবীর উপর নেকি কি লিখতে হয়? আরে উনাকে যে মানবে অনেক কার হবে, আল্লাহকে যে মানবে না ও বাদকার হবে। তো উনার কে নেকি লেখতে বদী লেখে লেখার যোগ্যতা আছে, তাই উনার কাঁধে কোনো ফেরেশতা নেই। এই জন্য আল্লাহ নবী বলে আসসালামু আলাইকা, শুধু হুজুরকে বলা হয়। আর সাহাবীরা আমার দেখেন, যেখানে শুধু নবী পাককে বলে আসসালামু আলাইকা, সেখানে কুফায় এসে দেওবন্দীরা ওদের বই লিখেছে
এসেছে যে সাহাবায়ে কেরামগণ মওলা আলীকে বললেন আসসালামু আলাইকা, হে আলী আপনার উপর সালাম। তার মানে সাহাবীদের বিশ্বাস যেমন নবীর স্কন্দ দেশে কেরামিল কাতাবিন নাই, কোন ফেরেশতার নেকি বদি লেখার নাই, তেমনি মওলা আলী তার জন্য না কোনো নেকি লেখা আছে না বদি লেখা আছে। ईमान दुरुस्त कर लीजिए, ईमान दुरुस्त करिए साहबी ईमान। तो तारा बोलें अस्सलामु अलैका या मौलाना, हे हमारे मौला अपना ऊपर सलाम। मौला अली बोलें तबलीगी मिसाल तो कौन हदीस सुनছিলেন এবারে দেওবন্দে বসিয়ে মৌলা আলী বললেন তোমরা মদিনা থেকে আসছো, আমি কুফার লোক, কাইফা কুনু মৌলা, তো আমি তোমাদের মৌলা কি করে হলাম? সমস্ত সাহাবীগণ উচ্চস্বরে বলে উঠলেন আল্লাহ সামি'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াওমা গাদিরুহুম ইয়াকুলু মান কুনতু মাওলাহু ওয়া আলিয়ুল মাওলাহু, বললেন খোদার কসম আমরা সবাই গাদিরে খুলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট হতে নিজের কানে শুনেছি তিনি বলেছেন মান কুনতু মাওলাহু ওয়া আলিয়ুল মাওলাহু, আমি চার মাওলা আলী, চার মাওলা। আরে ভাই দেওবন্দির কিতাবে আছে नबी कार मौला भाई तमाम मानव जातिर मौला अली, तमाम मानव जातिर मौला नबी, तमाम जीन इंसानेर मौला अली, तमाम जीन इंसानेर मौला नबी, तमाम फेरेस्तादेर मौला तो अली, तमाम फेरेस्तादेर मौला नबी, 18,000 मखलूकातेर मौला तो अली, 18,000 मखलूकातेर मौला। एजন্য আলীকে মৌলা কায়নাত বলা হয়। নবী যদি तमाम নবীদের মৌলা তো আলী तमाम পয়গম্বরগণের মৌলা। সুবহানাল্লাহ। যদি নবী চার চার মৌলা তার মধ্যে যদি কোন একটি বিষয়ে আলীর মৌলায়িত্ব না থাকে আমি যার মৌলা আলীর মৌলা, এটা প্রযুক্ত হল। এটি যখন বললেন হযরত আবু বকর এলেন, উমর এলেন, তাফসীরে কবি ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। এই আয়াতের তাফসীরে কবিরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি লিখেছেন, তাফসীরে দুররুল মনসুর আল্লামা জালালউদ্দিন সিয়ুতি লিখেছেন, এবং এই কিতাব মৌলবীদের কাছে নাও থাকতে পারে কিন্তু মিশকাত শরীফ হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 213 পৃষ্ঠা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু না, ওটা তো আগে আমি বলেছি লা ইউমিনু আব্দুল হাত্তাক না হাব্বা ইলাইহি মিন ওয়ালাদি। আরেকটি বলেছেন উম্মে সালমা রিওয়ায়াত করেছেন যারা আলীকে মুহাব্বত করবে না, যাদের দিলে আলীর প্রতি বুঘ আছে, যারা আলীকে দুশমনী করবে ও মুনাফিক, আর যারা আলীকে মুহাব্বত করবে, যারা দুশমনী করবে না, একমাত্র সে মুমিন। লা ইউহিব্বু আলিয়াল মুনাফিকুন, হাদিস যেটা আমি উল্লেখ করলাম, লা ইউহিব্বু আলিয়াল মুনাফিকুন ওয়া লা ইউহিব্বুহুম মুমিনুন, আলীকে কখনোই মুহাব্বত করবে না যে মুনাফিক, আর আলীকে কখনো দুশমনী করবে না আলীর সাথে যে মুমিন। অর্থাৎ যে আলীর সাথে মুহাব্বত রাখবে, কে বললেন ভাই? আল্লাহ রাসূল। বুঝতে পারছেন না? কে বললেন? আল্লাহ রাসূল। হাদিসে পাক পবিত্র জবানে বললেন যে শোনো কে ঈমানদার, যারা আলীকে ভালোবাসবে না, দুশমনী করবে, ও মুনাফিক আছে, ঈমান সে খারিজ আছে, আর যে আলীকে মুহাব্বত করবে একমাত্র মুমিন আছে। নবীর কথা সত্য হবে ভাই না মুল্লার কথা হবে? কার কথা শুনবেন? আলীকে মুহাব্বত করবেন, তাহলে যার দিলে আলীর ভালোবাসা আছে সে মুমিন হলো, যার মুহাব্বত নাই, যারা ভাই মুহাব্বত করতেন না তারা দেখুন যে আমরা আলীকে ভালোবেসে হাকের উপরে আছি না হাকের উপরে। আপনারা যদি হাকের উপরে আসতে চান আলীকে মুহাব্বত করুন। এবং আবু সাইদ খুদরি রিওয়ায়াত করেছেন, এটাও তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 213 আদেশ নাম নিয়ে বলেছেন ঈমান क्या है। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 213 পৃষ্ঠা
তিরমিজি শরীফ 2য় খণ্ড 213 পৃষ্ঠা। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু রিওয়ায়াত করছেন যে আমরা মুনাফিকদেরকে চিনতাম আনসারদের ভেতরে, নাহনু মাহশারাল আনসার বিবুদ্দিহিম আলী ইবনে আবি তালিব। আমরা সাহাবীদের ভেতরে, এরা আমাদের সাথে একসাথে নামাজ পড়তো, একসাথে রোজা করতো, হজ করতো, কোরআন পড়তো, ইবাদত বندگی করতো, নবী পাকের কাছে উঠা বসা করতো, কিন্তু উঠা বসা করলেও সবাই ইমানদার ছিল না। আমাদের মধ্যে কে ইমানদার কে ইমানদার নয় আমরা চিন্তাম এইভাবে যে আমাদের মধ্যে দেখতাম কার দিলে আলীর প্রতি দুশ্মনী আছে, কার ভালোবাসা আছে। আমরা দেখতাম যাদের মধ্যে আলীর প্রতি দুশ্মনী আছে, এই দুশ্মনী দেখে আমরা মুনাফিকদেরকে চিনতাম। আমরা আনসারেরা সাহাবীদের মধ্যে মুনাফিকদেরকে চিনতাম আলীর প্রতি দুশ্মনীকে দেখে। অর্থাৎ সাহাবায়ে কেরামরা বলছেন যে মুনাফিককে চেনা মানে চেনার যে যন্ত্র আলা বলে, ইসমে আলা বলে, মাপকাঠি, যে কে মুমিন কে মুমিন না, এর মাপকাঠি হলো হুব্বে আলী বুঝি আলী। দেখতাম কার মধ্যে আলীর প্রতি ভালোবাসা আছে, কার প্রতি ভালোবাসা নাই। এটাই ছিল মুনাফিক আর মুমিনকে পার্থক্য করার মাপকাঠি। পড়তো নামাজ আমাদের সাথে, কিন্তু দেখতাম আমার নামাজিদের মধ্যে কে আলীকে ভালোবাসে, কে দুশ্মনী করে। তো বলছেন মুনাফিকদেরকে আমরা চিনতাম আলীর প্রতি দুশ্মনীকে দেখে। আমরাও এখন সাহাবীদের কাছ থেকে প্রাপ্ত শিক্ষা নিয়ে আমাদের মধ্যে মুনাফিকদেরকে চিনি আলীর প্রতি দুশ্মনীকে দেখে। অতএব যাদের দিলে আলীর প্রতি দুশ্মনী আছে ও মুনাফিক। আর মুনাফিক কাফের অপেক্ষা নিকৃষ্ট। মুনাফিক জাহান্নামের সবথেকে নিকৃষ্ট জায়গায় থাকে। কেন একজন কাফির মুনাফিক নয়? একটা লোক আল্লাহকে মানে না, কিন্তু ও ধোঁকাবাজ নয়, মন ভালো। ও যে আল্লাহকে মানে না, মুখে দিলে যা বলে মুখেটা বলে, দিল মুখ করে এক, ও মুনাফিক না, ও কাফির। আর একজন মুনাফিক তার মানে কি, ও কলমা করেছে, মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পর ও স্বীকারোক্তি করেছে যে আমি এদের সবকে মানি। মানার পরে দিল থেকে এদের সাথে গুস্তাখি করে। আর কোরআন পাকের দলিল আছে, আমি যাচ্ছি না ওদিকে, কোরআন পাকের দলিল আছে যে রাসূলুল্লাহর প্রতি গুস্তাখি করে, আহলে বাইতের প্রতি গুস্তাখি করে, ওটা হলো কুফর, মানে কাফির। তো ও মুনাফিক হয়েছে কি করে? ও তো মুনাফিক মানে তো কলমা পড়তে वाला মুসলমান, কলমা না পড়নে वाला হলে তো মুনাফিক বলতেন না, কাফির বলতেন। মুনাফিক বলছেন এই জন্য ও কলমা পড়েছে। কলমা পড়ার পরেও তো জবান এক, দিল আর এক। জবান এক বলে, দিল আর এক বলে। কি বলে? দিলে গুস্তাখি করেছে, রাসূল পাক আহলে বাইতের প্রতি গুস্তাখি করেছে। ও কলমা পড়ার পরেও যেহেতু গুস্তাখি করলো, মুনাফিক হয়ে গেল। আর এই গুস্তাখিটা কুফরি হলো, অর্থাৎ আর মুনাফিক কাফির। কি বুঝতে পারছো? আর মুনাফিক কাফির, আর কাফির মুনাফিক না, মুনাফিক কাফির অপেক্ষা নিকৃষ্ট। যেমন তখন মৌলা আলী সালাম কালকে বলছিলাম, যেমন তার থেকে আমি কাল হজ করছিলাম কোন জায়গা থেকে, রাজবাড়ি নিউ কলেজ, সেখানে আমার সাবজেক্ট ছিল শুধু মৌলা আলীর উপরে। আলী খাইরুল বারিয়া, আলী তাম সৃষ্টির শ্রেষ্ঠ, তাম সৃষ্টির শ্রেষ্ঠ। এটাই শুধু আমি প্রমাণ করেছিলাম, শুধু কোরআন পাক আর 86টা হাদিস ছিল। আর প্রত্যেকটা হাদিসের পিছনে একটা করে দেওয়াল পাকের লাইন। কিন্তু আমার আজকে সাবজেক্ট শুধু মৌলা আলী না, ইমান। আমি ভাবছিলাম এখানে আসার আগে কি ইমান বলবো না, একবার ভাবছিলাম বেলায়েত নিয়ে বলি, মৌলা আলীর বেলায়েতের উপরে। আমি আমাদের শেরপুর খানকা শরীফে ভারতে শুধু মান কুনতু মৌলা ফালু মৌলা, আমি যার মৌলা আলী তার মৌলা, এই হাদিসটির উপরে 4 ঘন্টা 2 মিনিট আমি তাকরীর করেছিলাম। একবার ভাবলাম যে ওটা বলি, বাড়ি আমি জিনিস নিতে পারছিলাম না। আবার দেখলাম যে এখানে বিভিন্ন লোক আছে, ইমানটা একটা দুরুস্ত করি, ইমান একটা দুরুস্ত করি, তারপর পরে যখন মালিক আনবেন তখন মান কুনতু আমি যার মৌলা আলী তার মৌলা এর ব্যাখ্যা করি ইমান দুরুস্ত হওয়ার পর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলীকে যে নাম হলো ও মুমিন নাম। এবং হাদিসে পাক আল্লামা তারিক কুতনি
রেওয়ায়াত করেছেন। আল্লামা দারাকুতনি হাদিসে পাক আলিউল বাবু হুজ্জাতুন মান দাখালা মিনহু ফাহুয়া মুমিনুন ওয়া মান খারাজা মিনহু ফাহুয়া কাফির। আলী আলাইহিস সালাম বলেন বাবে হুজ্জা স্বরূপ যারা এই বাবে আলীর দরজায় যে প্রবেশ করলো ও মুমিন, আর যে এই বাপ আলীর বাপ থেকে সরে গেল ও কাফির হয়ে গেল। এবার আল্লাহ বলছেন ভাই নবী পাক তার পবিত্র জবানে সব ফরমাচ্ছেন মুমিনকে শোনো, মুমিন সে যে ব্যক্তি আমার আহলে বাইত পাকের উপরে মুহাব্বত রেখে মারা যাবে, যে আলী ফাতিমার উপরে মুহাব্বত রেখে মারা যাবে, হাসান হুসাইনের উপরে মুহাব্বত রেখে মারা যাবে, হুজুর গৌসে পাকের উপরে মুহাব্বত রেখে মারা যাবে, বড় হুজুর পাকের উপরে মুহাব্বত রেখে মারা যাবে, আলে মুহাম্মদ ছোট হুজুর পাক শাহাদাত হুজুর পাকের উপর মুহাব্বত রেখে মারা যাবে। মুমিনুন মুস্তাকমিলুল ঈমান ও কামিল মুমিন হয়ে ইন্তেকাল করবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রাসূল, নারে হাজারি। শেখ মুর্শিদ আল কাদেরী আল হাসান হোসেন বাগদাদি আলাইহিস সালাম अहले किबला के है काबा, अहले ईमा के इमाम, अहले किबला के है काबा, अहले ईमा के इमाम, हर नमाजी पर है वाजिब इब्तिदाए मुर्तजा। अहले किबला किबला वालाদের জন্য, अहले किबला के है काबा, किबला वालाদের জন্য মাওলা আলী কাবা আছে। अहले ईमा के इमाम আর ইমামুল আলার জন্য উনি ইমাম আছে। প্রত্যেক নামাজের জন্য ওয়াজিব আছে যে মওলা আলীকে ইক্তেদা করা। ইমাম মনে করে এজন্য ইমাম শাফি বলেছেন, ইমাম শাফি বলেছেন, ইমাম শাফি আলিজুল হুব্বুহু জান্নাহ কাসিমুন নার ওয়াল জান্নাহ ওয়াসিমুল মুস্তাফা হাক্কান ইমামুল ইনসি ওয়াল জিন্নাহ। ইমাম শাফি আলীর মুহাব্বত ঢাল স্বরূপ, আলীর মুহাব্বত ঢাল স্বরূপ যে মানুষকে কুফরি তাকে থেকে রক্ষা করে। ঢাল কি করে ভাই? আপনি যুদ্ধক্ষেত্রে গেলেন, যদি ঢাল থাকে বিরোধী পক্ষ যে অস্ত্র আপনাকে ছাড়বে নিজেকে রক্ষা করতে পারবেন। আপনার কাছে যদি অস্ত্র নাও থাকে কিন্তু যদি ঢাল থাকে তাহলে কিন্তু আপনি বিরোধী পক্ষের কাছে আপনি অস্ত্র থেকে নিজেকে বাঁচাতে পারবেন। তো বললেন মওলা আলীর মুহাব্বত হচ্ছে, মওলা আলীর মুহাব্বত হচ্ছে ঢাল স্বরূপ যা কুফর ও নেফাকি থেকে রক্ষা করবে। অর্থাৎ যার দিলে আলীর মুহাব্বত আছে এই মুহাব্বত কুফরি ও নেফাকি থেকে বাঁচাবে। আর যার দিলে আলীর প্রতি ভালোবাসা নাই, মুহাব্বত নাই, ওর মধ্যে ঢালটা নাই, কুফরি ও নেফাকি প্রবেশ করে গেছে। তারপরে বললেন আলিজুল হুব্বুহু জান্নাহ কাসিমুন নার ওয়াল জান্নাহ। জান্নাত এবং জান্নাতের বন্টনকারী মাওলা আলী, জান্নাত দেনে ওয়ালা আলী। আমাদেরকে কে জান্নাত দেবে? কাসিমুন নার ওয়াল জান্নাহ ওয়াসিউল মুস্তাফা হাক্কান। মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক ওয়াসি, প্রকৃত ওয়াসি উনি ওয়াসি মুস্তাফা ইমামুল ইনসি ওয়াল জিন্নাহ। জিন ও ইনসান জাতির ইমাম আছে। উনি বললেন ইমানের ব্যাপারে হাদিসে বর্ণনা করছিলাম। তিরমিজি শরীফ, তাফসীরে কাশাফ, তাফসীরে সালাবি, তাফসীরে দুরর মানসুর, আল্লামা জালালউদ্দিন সিউতি এবং তাফসীরে কবির, সপ্তম খণ্ড 390 পৃষ্ঠা। মান মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন বাশশারাহু মালাকুল মাউত বিল জান্নাহ সুম্মা মিন করবে। এদেরকে ওই রকম ভাবে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে যেমন নববিবাহিতা দুলহান তার দুলহার বিয়ে দিতে। হাদিস আমি 30 আগে বলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওমান মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন আলা ওমান মাতা, খবরদার হয়ে যাও, এই ব্যাপারে সন্দেহ করিও না। মান মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন মাজার কবরহু মালাইকাতুর রাহমা। যারা আহলে বাইতের উপর মুহাব্বত রেখে মারা যাবে, যারা বড় হুজুর পাককে মুহাব্বত করবে, গৌসে পাককে মুহাব্বত করবে, মওলা আলীকে মুহাব্বত করবে, হাসান হুসাইনকে মুহাব্বত করবে, ছোট হুজুর পাককে মুহাব্বত করবে, এদেরকে যখন ভালোবাসবে, এদেরকে যখন কবর দেওয়া হবে, এদের কবর মানব জাতির জন্য না
রহমতের ফেরেশতার জন্য জিয়ারত গাহে পরিণত হয়ে যায়, মাজার পাক তৈরি হয়ে যায়। আরে ভাই, আপনারা এমন দরবারের গোলাম, আপনাদের প্রত্যেকের কবর রহমতের ফেরেশতার জন্য মাজার পাক। আল্লাহর নবী বলেছেন, আলাম মা কালা হুব্বে আলে মুহাম্মাদিন মা কালা সুন্নাত ওয়াল জামাত। যারা আমার আহলে বাইত পাকের উপরে মুহাব্বত রেখে মারা যাবে, একমাত্র এরাই হলো মুমিন, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত। শুধু এরাই আহলে সুন্নাত, বাকি সব খারিজি, কেউ সুন্নি না। तो अहले बैत का मोहब्बत करना ये सुन्नियत है। এবং আল্লাহ রাসূলের সাথে বলছে যে মিল্লাত না, বলুন না বলছে ভাই। হ্যাঁ, আল্লাহ রাসূল ওই কিতাবে তাফসীরে দুররে মানসুর, তাফসীরে কাশাফ, তাফসীরে কবির, সপ্তম খণ্ড 390 পৃষ্ঠা, আলা ওয়া মান মাতা আলা বুগদ আলে মুহাম্মাদিন মাতা কাফিরান। যারা আলে মুহাম্মদ আহলে বাইত পাকের উপরে দুশমনী রেখে মারা যাবে, ও কাফির হয়ে মারা যাবে। ওলিউল্লাহ বলেন আল্লাহ রাসূল। রাগ হয় নবী পাকের উপরে আগে, আমার উপরে নেই যে ভাই লাভ নাই, সেটা আমি বলিনি, বলেছেন আল্লাহ রাসূল। আপনি কিতাব খুলে দেখুন, আসেন না নবী পাকের উপর রাগ করে ইমান থাকবে ভাই? হ্যাঁ, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবং আল্লাহ নবী বললেন, লাস্ট হাদিস মওলানা সাহেব তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 215 পৃষ্ঠা, মাথার টেক্সট। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 215 পৃষ্ঠা। ইমান কি, মুমিন কি? বলে মান আহাব্বানি ওয়া আহাব্বা যাই ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা। যারা আমাকে মুহাব্বত করবে, ওয়া আবাহুমা এবং ওয়া হাযাই, এবং যারা এদের দুজন হাসান হুসাইনকে মুহাব্বত করবে, ওয়া আবাহুমা এবং এদের দুজনের বাকে মুহাব্বত করবে, ওয়া উম্মাহুমা মানে আলীকে মুহাব্বত করবে, ওয়া উম্মাহুমা এবং এদের দুজনের আম্মা ফাতিমাকে মুহাব্বত করবে। বললেন কি কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, এটা কিয়ামতের দিনে আমারই সাথে আমার মর্তবা হবে। কোন জায়গায় আল্লাহ নবী বলেননি নামাজ পড়ো জান্নাতে যাবে, রোজা রাখো জান্নাত যাবে, হজ করো জান্নাত যাবে, কোরআন পড়ো জান্নাত যাবে। আরে ভাই, তুমি জান্নাত যাও আর না যাও, কলমা পড়ে শুনে করতে হবে। জান্নাত কেন করতে হবে, জাহান্নাম কেন করতে হবে? আগে আপনাদেরকে সাবিত করলাম যে 72 ফিতর নামাজ পড়ো জাহান্নাম যাচ্ছে, কোথাও বলা যায়নি। আল্লাহ রাসূল বললেন, যারা পাক পঞ্চতনকে মুহাব্বত করবে, হাদিসে পাক আমাকে, 2 শাহাদাতকে, 2 শাহাদাত আব্বা আলীকে, এদের মা ফাতিমাকে যারা মুহাব্বত করবে, আল্লাহ রাসূল জান্নাত বলছেন না, বলেন কিয়ামতের দিনে আমি যেখানে থাকবো তারা সেখানে, জান্নাতে আমি যেখানে থাকবো এরা ওখানে থাকবে। আরে আমি যদি জান্নাতুল ফেরদৌসে থাকি, আমাদের মুহাব্বত করনে ওয়ালা ফেরদৌসে। তাই বলেছেন কিয়ামতের দিন সবাই ইয়া নফসি ইয়া নফসি করবে। ইমাম তাবারানী রিওয়ায়াত করেছেন, সবাই ইয়া নফসি ইয়া নফসি করবে। আল্লাহ রাসূল বলেছেন, আমি আমার আহলে বাইতকে নিয়ে কিয়ামতের ইবাদত করতে বসে থাকবো। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনারা বসে কি করবেন? সবাই ইয়া নফসি ইয়া নফসি করবে, ছুটাছুটি করবে, একটা নেকির জন্য মিজানে হায়াত করবে। আপনারা বসে থাকবেন, তো আমরা কি করবো? আপনার ভক্তরা, গোলামরা, মুরিদরা কি করবে? আল্লাহ রাসূল বললেন, আমার এবং আমার আহলে বাইতের ভক্তগণ কিয়ামতের মাঠে আমাদের সামনে বসে থাকবে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার ভক্তদেরকে নিয়ে ওদিকে এক আলম চলবে, একরকম দৃশ্য চলবে, আধাত মাথার উপর সূর্য থাকবে, মাথার ঘিরো নাক দিয়ে গলে যাবে, আসাম ঘাম এত হবে, সাঁতার করতে থাকবে। আপনি আপনার খানদান পাককে নিয়ে আর ভক্তদেরকে নিয়ে বসে কি করবেন? আল্লাহ রাসূল বললেন, নাকুলু ওয়া নাশরবু, কিয়ামতের মাঠে আমি আমার ভক্তবৃন্দ মুরিদগণকে নিয়ে খেতে থাকবো, পান করতে থাকবো। দেখুন কিয়ামতের হাল, এদিকে সব ইয়া নফসি ইয়া নফসি করবে, বড় হুজুর পাক ছোট হুজুর পাককে মাননে ওয়ালা কিয়ামতের দিনে তাদের পিকনিক চলতে থাকবে। পিকনিক করবে বড় হুজুর পাক। তো পাঁচজন পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শুধু আমাকে ভালোবাসবে, বলেছেন পাঁচজনকে মহব্বত করবে। পাঁচজন নূর, এদের কেউ একে অপর থেকে ছোট বড় নয়। যদি কেউ একটাকে আরেকটা থেকে জান্নাত পরিমাণ ছোট বড় মনে করে, ইমান করে পায়। রাসূলুল্লাহকে মাওলা আলী থেকে ছোট করা যাবে না, আলীকে রাসূলুল্লাহ থেকে কোন ছোট বড় নূর ছোট বড় হয় না।
যারা পরিমাণ যদি কেউ ছোট বড় করে ইমান থেকে খায়, শুধু তফাৎ আল্লাহ রাসূল নবী, উনার পর কেউ নবী হবে না। ওই নবুয়তটাই ইনাদের কাছে বেলায়েত উঠে আসবে, বেলায়েতের পোশাকে। অনুরূপ এই যুগে বড় হুজুর পাক শেখ জাহাদ হোসেন মওলা আর ছোট হুজুর পাক 2 নূর, শাহজাদা হুজুর পাক 3 নূর, আর শাহজাদা হুজুর পাক ছিলেন চতুর্থ নূর। উনি পর্দা নিয়েছেন বিশাল হাত। इन्हें नूर तेरी नस्ल पाक में है, बच्चा बच्चा नूर का, तू है नहीं नूर तेरा सब घराना नूर। इनाদের মধ্যে যখন হুজুর যখন ছিলেন আল্লাহ রাসূল থাকতে আল্লাহ রাসূলকে জেনে শুনছিলেন। আল্লাহ রাসূল যখন ওফাত হলো গদ্দিন মওলা আলী যতদিন ছিলেন 2 নম্বর গদ্দিন ছিলেন না, তাই বলে বড় ইমাম পাক আলী ছিলেন ছোট মর্তবায়, বড় ইমাম পাক যখন ছিলেন ছোট ইমাম পাক গদ্দিন ছিলেন না। ইমামত ও বেলায়েতের চেয়ারে বড় ইমাম পাক আসীন ছিলেন। গদ্দিন কে ছিলেন? বড় ইমাম পাক। তো ছোট ইমাম পাককে কেউ বড় ইমাম পাক থেকে ছোট মনে করবে? গদ্দিন বড় ইমাম পাক, বড় ইমাম পাকের বেশা শাহাদাত হলো ছোট ইমাম পাক গদ্দিন। কিন্তু ছোট ইমাম পাক গদ্দিন হননি, তখন তো মর্তবা কম, যারা পরিমাণ কম বেশি করা যাবে না। মর্তবা সেম বড় হুজুর পাক আতর মওলা থাক আছেন, উনি সাজ্জাদা রাসূল। যেহেতু বড় হুজুর পাক মওলা, ছোট হুজুর পাক সাইডে আছেন, উনি গদ্দিন আছেন। কিন্তু বড় হুজুর পাকের থেকে ছোট হুজুর পাককে যারা পরিমাণ যদি কেউ ছোট বড় করে ইমান সে ভারী মর্তবা এক, মর্তবা এক, ছোট বড় কেউ না। তাহলে ছোট হুজুর পাক গদ্দিন কেন না? কেন না? ইনারা বসে আছেন রিসালাতের চেয়ারে, গৌসিয়াতের চেয়ারে। গৌসিয়াতের চেয়ার কত হবে ভাই? গৌস কয়জন থাকেন? একজন, চেয়ার একটা। এখন বড় হুজুর পাক আর ছোট হুজুর পাক। এখন ধরুন আমি এখন গোলাম মাওলা আছে, কোন জায়গা গেলেন বা আমি এলাম, আমি গেলাম, তো সেখানে আপনার একটা চেয়ার আছে, আমি আমার ভাই দুজনে গেলাম, আমার ছোট ভাই আর আমি। সেখানে আর চেয়ার ছিল না, একটি চেয়ার ছিল। তো সেই চেয়ারে আমি বসবো না ছোট ভাই বসবো? বড় ভাইকে দাঁড় করে ছোট ভাই বসতে পারে? বড় ভাই বসবে, বলে ভাই আপনি বসুন, আমি ছোট ভাই আপনার। কিন্তু আমি যদি না থাকতাম, আপনারা কাকে বসাতেন? মৌলানা ওলিউল্লাহ ছোট ভাই এসেছে, আপনাদের গ্রামের অন্য কাউকে বাদ দিয়ে শুধু মৌলানার খাতিরে ছোট ভাইকে বসাতে। আমার অনুপস্থিত বদির মালিক হলো সে, ওই চেয়ারে একটি চেয়ার। তো চেয়ার অনেক আছে, ওলিউল্লাহ অনেক স্টেজ আছে, কুতুবিয়াতের চেয়ার আছে, আবদালিয়াতের চেয়ার আছে, আওতাদ যারা আওতাদ তাদের আলাদা চেয়ার, আবদাল তাদের আলাদা চেয়ার, কুতুব তাদের আলাদা চেয়ার, কুতুবুল আকতাব যাকে গৌস বলে তার আলাদা চেয়ার, আরে আবেদের আলাদা চেয়ার। তো গৌসিয়াতের চেয়ার একটি নাকি? এখন বড় হুজুর পাক বড় ভাই ছোট হুজুর পাকে, ছোট হুজুর পাক বলেন ভাই আপ बैठिए, आप बड़े भाई। ছোট হুজুর পাককে যদি বসতে হয় আর একটা চেয়ার লাগবে নাকি? তো ছোট হুজুর পাকের জন্য যদি চেয়ার আনা হয়, তো গৌসিয়াতের চেয়ার একটাই, আর তো গৌসিয়াতের চেয়ার নাই, তাহলে অন্য চেয়ার আনতে হবে। কি চেয়ার? হয় আবদালের চেয়ার, কিংবা আরেফের চেয়ার, কিংবা লোকাবার চেয়ার, কিংবা মোজাবার চেয়ার। ওলিয়াল্লাহ বিভিন্ন স্টেজ আছে, কোন একটি স্টেজে চেয়ার আসতে যাবে। কিন্তু পৃথিবীর বুক থেকে যে চেয়ারই নিয়ে আসুক, কোন চেয়ার ধারণ করতে পারে না ছোট হুজুর পাককে গৌসিয়াতের চেয়ার ছাড়া। কোন চেয়ার যদি ধারণ করতো, ছোট হুজুর পাক হয়তো আবেদের চেয়ারে বসে বলতেন আমি আবেদ আমি মুরিদ করতেছি। কিন্তু যদি মুরিদ করতেন, এটাই প্রমাণ হয়ে যেত যে বড় হুজুর পাকের থেকে ছোট। কারণ গৌসিয়াতের চেয়ার তো একটাই, সেই চেয়ারে বড় হুজুর পাক বসে আছেন, আর তো চেয়ার হবে না। যার কারণে উনি যদি বসে মুরিদ করতেন, তো দলিল হতো যে গৌসিয়াতের চেয়ারে বড় হুজুর পাক আছেন, উনি অন্য চেয়ারে আছেন। আর যে চেয়ারই আসুক, সব চেয়ার গৌসিয়াতের থেকে ছোট হবে। যার কারণে ছোট হুজুর পাক বললেন, দেখালেন আমাদের যে
আমি মুরিদ করতেছি না এই কারণে যে আমার কোন চেয়ার যোগ্য নয়, যে আমাকে সবে আমার যোগ্য একটি চেয়ার, সেটা গৌসিয়াতের চেয়ার। তাই आप बैठिए हम खड़ा है, आप बैठिए हम खड़ा है। বুঝতে পারলেন? ওনাকে বুঝতে গেলে ওই চেয়ারে বুঝতে পারবেন। বড় হুজুর পাক তো মহব্বত করেন ছোট হুজুর পাকে। বড় হুজুর পাকের বিছানায় কে বসতে পারে? দেড়তলায় একমাত্র বড় হুজুর পাকের বিছানায় ছোট হুজুর পাক অবস্থান। আরে ভাই, বড় হুজুর পাকের পরে এই জামানার গৌস আছে, এর পরে তো কেউ গৌস হবে। ছোট হুজুর পাকের একটি পরিচয় আপনাদের দিয়ে দিই, আর কিছু লাগবে না। বড় হুজুর পাকের পর কিয়ামত তক যত গৌস পাক দুনিয়া আসবেন, तमाम গৌসদের পিতা ছোট হুজুর পাক। এরপরেও যদি কেহ ছোট হুজুর পাকের সাথে বেয়াদবি করে, ওই ইমান সে খারিজ হয়ে যাবে, যদিও তো তারে মুড়ি হয়, মুড়ি বাতিল হয়ে যাবে। বড় হুজুর পাক নারাজ হয়ে যাবে। আমাদের দরবার পাকে এরকম আছে অনেক, ছোট হুজুর পাকের সাথে বেয়াদবি করেছে, বড় হুজুর পাক তার বার করে দিয়েছে। এবং ছোট হুজুর বড় হুজুর পাকের সাথে যদি কেউ বেয়াদবি করে, মাপ আছে। কিরকম? বড় হুজুর পাকের সাথে যদি বেয়াদবি হয়ে যায়, আমরা গুনাহগার। ছোট হুজুর পাকের কাছে গেলে ছোট হুজুর পাক কিছু রাস্তায় মানা করেন, যেটা সামনে যাচ্ছে না, এখন উনি জালালি আছে, এখন জালাল হয়ে আছে। তারপর ছোট হুজুর বড় হুজুর পাককে বলেন যে কাউকে মাফ করে দেন। যেহেতু ছোট হুজুর পাক বলেন, বড় হুজুর পাক মাফ করে দেন, মাফ হয়ে যায়। অনেক দলিল আছে, যদি আপনি ডকুমেন্ট চান, একটি একটি করে আমার দরবার পাকের খাদের দেখে যাদেরকে আপনারা চেনেন হইল প্রমাণ আছে। ছোট হুজুর পাকের সাথে বেয়াদবি করেছে, ছোট হুজুর পাকের সাথে বেয়াদবি করেছে, উনি খালুস ছিলেন, বড় হুজুর পাক তার বাপ মাফ করে দিয়েছে। ছোট হুজুর পাক মাফ না করে বড় হুজুর পাক মাফ করেন। এবং আমি নিজের কানে শুনেছি, বড় হুজুর পাকের কাছে নিজের কানে শুনেছি, বড় হুজুর পাক তেতলা খুললেন, খুলে বললেন, আমিও যা ছোট বাবু ওটা, আমিও যা ছোট বাবু ওটা। এত বড় স্পর্ধা, এরপরে কিছু শ্রেণীর মানুষ এইরকম আশা করে। আরে ভাই, আমি বললাম একটি দলিল, একটি কথা, এটা আপনার মাথায় চিন্তা করুন। বড় হুজুর পাক এখন গস পাক, ইনার পর যিনি গস হবেন এবং কিয়ামত পর্যন্ত যত গস পাক আসবেন, ইনার পর থেকে तमाम গস পাকদের পিতা ছোট হুজুর পাক। তো ছোট হুজুর পাকের মার্তবা, ওমা আলাইনা ইল্লাল বালাগ।